শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? স্বামীজি একটা শ্লোকে বলছেন শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ। ওই কথাটার মানেই উনি ব্যাখ্যা করছেন এইভাবে, আমাদের শাস্ত্রে তো 10 অবতারের কথা বলা আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা এদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? বাহ্যিক দিক থেকে তারা তো স্বামী স্ত্রী ছিলেন। একদিন মা শারদা ঠাকুরের পা টিপছেন, তখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? আমি তো ঈশ্বর সাধনায় আছি। তখন মা শারদা উত্তর দিচ্ছেন, উনি মা শারদাকেই সম্ভবত বলছিলেন যে মন্দিরে যে মা আছে মানে মা ভবতারিণী, আর যে মা গর্ভধারিণী মানে ওনার মা চন্দ্রমণি দেবী, আর যে ইদানিং আমার পা টিপছে, এদের মধ্যে কেউ আলাদা নয়, সব এক। এক জায়গায় ভোজ বাড়িতে খেতে গেছেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে একেবারে আকণ্ঠ লুচি তরকারি মিষ্টি ফিষ্টি সব খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, আর জায়গা নেই। দিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর আর কিছু খাবেন? বলছেন না, আর একটুও জায়গা নেই, আর একটু জায়গা নেই। এমন সময় জিলেপি নিয়ে কেউ ঢুকেছে, দিয়ে বলছে ঠাকুর জিলেপি খাবে? হ্যাঁ হ্যাঁ জিলেপি খাবো, জিলেপি খাবো। হ্যাঁ, শিশু তো, মানে একদম বালকবৎ। শ্রীরামকৃষ্ণ যখন বলেছে যত মত তত পথ, এটা নিয়ে তো প্রচুর বিতর্ক আছে। এটা আজকে তুমি কিভাবে এই বিতর্কটাকে ডিফেন্ড করবে? সহজভাবে বলার চেষ্টা করছি। অনেক কম বয়সে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসছেন, ওনার বিয়ে হয়ে গেছে, সঙ্গী সাথী কয়েকজন ছিলেন, কিন্তু ওনার কম বয়স তো হাঁটতে আর পারছেন না, ডিস্টেন্সটা অনেক বেশি, জঙ্গলের পথ দিয়ে আসতে হতো। দেরি হচ্ছে দেখে ওনার সঙ্গী সাথীরা চলে গেছে। এবার মাঠে মাঝখানে তেলোভেলোর মাঠ পড়তো, আর ওইটা কুখ্যাত ছিল হচ্ছে ভীম ডাকাতের জন্য। বড় অন্ধকার হয়ে গেছে, সদ্য যৌবনা, গায়ে গয়নাগাটি আছে, এটা একা একজন মহিলা। এমন সময় ভীম ডাকাত সামনে এসছে। ভীম ডাকাত বলছে, কে যায়? সিদ্ধ পুরুষ মানে কিরকম জানো তো? মানে দেখবে যে যখন কোনো চারা গাছ রাস্তার ধারে লাগায় না, তার পাশে বেড়া দিতে হয় যাতে গরু ছাগলের চারা গাছটা না খেয়ে নেয়। প্রাথমিক পর্যায়ে সাধকরা ওই রকম থাকে। গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো। তো এখানে অনেকের মত হচ্ছে যে স্বামীজি স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতাকে অসম্মান করেছে। শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ, এনাদের জীবন ঘিরেই আজকে আমাদের পডকাস্ট। এনাদের বিভিন্ন বাণী, যেই বাণীগুলো আমরা সব সময় শুনে থাকি, যত মত তত পথ বা আরও যত বাণী আছে, সব কিছু আজকের পডকাস্টে আমরা ডিকোড করেছি। এছাড়াও এনাদের জীবনের বিভিন্ন ঘটনা, যেগুলো আমাদের লাইফে শুনলে হয়তো আমাদের জীবন ধন্য হয়ে যেতে পারে বা ইন্সপায়ার হতে পারি আমরা, সেরকমই ঘটনা শুনেছি। আজকের পডকাস্টটি একদমই মিস করবেন না। আজকে আমাদের সাথে রয়েছে রাজদীপ সাহা। রাজদীপদা নিজেই একজন রামকৃষ্ণ মিশনের ছাত্র। তিনি আজকে এই সমস্ত বিষয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। তো অবশ্যই আজকের পডকাস্টটি দেখুন আর আমাদের জানান আপনাদের কেমন লাগলো। রাজদীপ সাহা অন ইউটিএস। রাজদীপদা, ইউটিএসে তোমাকে আবার স্বাগত। থ্যাংক ইউ। আমরা লাস্ট বছর মনে পডকাস্ট করেছিলাম, হ্যাঁ 2024-এ। তখন ওই স্টুডিওটা ছিল। আজকে নতুন স্টুডিও, কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে এখন তো আমার এটা মানে নিজের হোমলি অ্যাটমসফিয়ার মনে হয় যে এটা বোধহয় তৃতীয়বার হচ্ছে। হ্যাঁ, তৃতীয়বার হচ্ছে, তো হোমলি অ্যাটমসফিয়ার মনে হয় এখন এখানে। ভালো লাগে আসতে। থ্যাংক ইউ। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা মানে একটু আমরা যে ধরনের আলোচনা করি তার থেকে বাইরে, কিন্তু আবার তার মধ্যেও, যেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ। তো এনাদের নিয়ে আজকের আলোচনা আমার মনে হয় মানে একটু অন্য ধরনের আলোচনা হবে। আর এই আলোচনাটা না, আমি প্রথমেই তোমার সাথে বলে দিই যে আমি ওপর লেয়ারেই সেট করছি। হ্যাঁ, ওপর লেয়ার বলতে যেগুলো মানে মূল কোয়েশ্চেন মানুষের মাথায় থাকে সেইগুলোকে নিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করছি। তারপর যদি দর্শক বলে আমরা এক লেয়ার ডিপে ঢুকবো, আমরা কাহিনীতে ঢুকবো। ওকে, তাহলে আমি আগে শুরু করি। শ্রী রামকৃষ্ণ, এই নামটা শুনলে তোমার মাথায় ফার্স্টে কি আসে? দেখো, শ্রীরামকৃষ্ণ নামটা শুনলে প্রথমে মানে শ্রীরামকৃষ্ণকে সহজে ব্যাখ্যা করা কঠিন নয়, কিন্তু উনি খুব সহজ মানুষ ছিলেন।
মানে একটা কথা আছে না যে সব থেকে সহজ হওয়াই সব থেকে বেশি কঠিন। আমি একটা নতুন জার্নি শুরু করছি। যবে থেকে পডকাস্ট শুরু করেছি, বিভিন্ন মানুষ অর্থাৎ আপনারাই আমাকে প্রতিনিয়ত মেসেজ করেছেন যে আপনাদের অনেক রকম স্পিরিচুয়াল প্রবলেম বা ডেলি লাইফের প্রবলেমের জন্য আপনারা ভীষণভাবে পাজল হয়ে রয়েছেন। এই বিষয়টা প্রতিনিয়ত আমার মাথায় থেকে গেছে, আর সেটা নিয়েই গত 1 বছর আগে আমার চেনা কিছু বড় বড় অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকদের কাছে যাই এবং এই প্রবলেমগুলোর কথা বলি। আমি তাদের একটাই কথা বলেছিলাম যে এমন কিছু সলিউশন বার করুন যাতে মানুষের হেল্পও হয় আর সেটা সাধ্যের মধ্যেও থাকে। প্রায় সবাই একটাই সলিউশনের কথা বলে, সেটি হলো ক্রিস্টাল। বাট এটা শোনার পর যাচাই করার জন্য আমি নিজে গত 1 বছর ধরে এই ক্রিস্টালটা পড়ছি, কারণ আমার একটাই বিষয় ছিল যে দর্শকরা আজ আমায় এখানে এনেছে তাদেরকে দেওয়ার আগে আমি নিজে এই বিষয়টা যাচাই করে দেখব। আজ আমি যে রেজাল্টটা পেয়েছি তার জন্যই আমি আপনাদের সামনে এই বিষয়ে কথা বলছি। কয়েক মাস আগে আমি আবারও সেই অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, তাদের বলি এমন একটা কম্বিনেশন তৈরি করতে যাতে মানুষের ডেলি লাইফের সমস্যা এবং স্পিরিচুয়াল সমস্যার সমাধান যাতে হয়, এবং তার মধ্যেই আমি আমার ব্র্যান্ডের নাম ডিসাইড করে ফেলি, সেটি হলো অরা রক্ষা। অবশেষে তারা একটি কম্বিনেশন তৈরি করে, যেটাই হলো আমাদের প্রথম প্রোডাক্ট, যার নাম অল ইন ওয়ান মহালক্ষ্মী মানি ম্যাগনেট। এবার মানি ম্যাগনেট শুনে আপনারা ভাবতেই পারেন যে সেই আবার একই জিনিস, অনলাইনে বহুবার দেখেছেন, বাট আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি এটি একদমই আলাদা। কেন? এবার সেই কারণে আসি। সবার লাইফে মানি রিলেটেড প্রবলেম তো আছেই। মানি তো আর এমনি এমনি আসে না, তার জন্য চাই সুযোগ, অর্থাৎ অপরচুনিটি, যেটা আপনাকে দেবে গ্রিন অ্যাভেঞ্চুরি। এবার কাজ করার জন্য তো আপনার কনফিডেন্টও লাগবে, তাই না? তার জন্য আমরা দিয়েছি টাইগার আই। যে কাজটা করছেন সেটার জন্য তো মেন্টাল ক্লিয়ারিটি লাগবে, তার জন্য আমাদের কাছে রয়েছে ল্যাপিস লাজুলি। এবার ধরুন আপনার ওয়ার্কলোড বাড়ছে, তার জন্য স্ট্রেস বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে এবং অ্যাঙ্গারও বাড়ছে। ফ্যামিলিতে আপনি ভালোভাবে বিহেভ করছেন না, রাগারাগি করছেন, তার জন্য দুটো ক্রিস্টাল দেওয়া, সেটি হলো অ্যাঙ্গারের জন্য দেওয়া হাউলাইট এবং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির জন্য দেওয়া অ্যামেথিস্ট। এবার আসি মেন বিষয়, টাকা পয়সা আসবে, ওয়েলথ অ্যাট্রাক্ট হবে, সেটা কিসে? অবভিয়াসলি পাইরাইটে। তাই পাইরাইটও আছে, সব কিছু হলো, কিন্তু নজরের থেকে বাঁচবেন কি করে? সেটাই তো মারাত্মক। তার জন্য আমরা এই ব্রেসলেটের মধ্যেই দিয়েছি ব্ল্যাক অবসিডিয়ান, যেটা নজর থেকে আপনাকে বাঁচাবে, আপনার টাকা পয়সাকে বাঁচাবে। আর ফাইনালি এই পুরো বিষয়টা স্টেবল রাখবে কে? লাভা অ্যাট্রাক্ট করে আপনার স্টেবিলিটিকে। কিন্তু এই সব কিছু আসার জন্য একটা জিনিসের কিন্তু খুব প্রয়োজন, লাক। আপনার লাক ফ্যাক্টর কাজ করবে কিভাবে? তার জন্য দিয়েছি আমরা সেট্রিন। তো বুঝতেই পারছেন এই প্যাকেজ বা এই ব্রেসলেটের মধ্যে সব কিছুই রয়েছে। এবার প্রত্যেকটি ব্রেসলেট পরার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেটা হয়তো আপনাকে কেউ বলে না। এই পুরো নিয়মটি এই ইউজার ম্যানুয়ালে আমরা দিয়ে দিয়েছি। এই নিয়ম অনুযায়ী আপনারা অবশ্যই ব্রেসলেটটি পরবেন এবং যা যা প্রোটোকল লেখা আছে সেটা প্লিজ মেনটেন করবেন। এবার আসি প্রাইসিংয়ে। এটার প্রাইসিং আমরা রেখেছি 1199 টাকা, বাট যদি আপনারা এখনই অর্ডার করেন তাহলে এই ব্রেসলেটটি আপনারা পাবেন 797, অর্থাৎ 797 টাকায়। আরও একটা জিনিস আমি বলে দিই, যদি এই ব্রেসলেটটি আপনারা প্রিপেড অর্ডার করেন, সিওডি আছে, বাট প্রিপেড অর্ডার করলে এক্সট্রা আপ টু 10% ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এই ব্রেসলেটে। এবার তো সব কিছু হলো, ফাইনালি এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে কোথায়? পাওয়া যাচ্ছে oraraksha.com-এ। আপনাদের স্ক্রিনে লেখাটি উঠে আসছে, প্লাস ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে লিঙ্কটি দেওয়া রয়েছে। সো ফাইনালি আমি আমার মতো একটা চেষ্টা করলাম আপনাদেরকে হেল্প করার। এবার আপনারা যদি মনে করেন আপনার এই প্রোডাক্টটার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই oraraksha.com-এ যান আর কিনে ফেলুন আপনার অল ইন ওয়ান মহালক্ষ্মী মানি ম্যাগনেট। থ্যাংক ইউ। এবার পডকাস্টে ফেরা যাক। তুমি যদি শ্রীরামকৃষ্ণর জীবনটা ভালো করে দেখো তাহলে দেখবে যে খুব জটিল, মানে বেদান্তের কথা, ভগবদ্গীতার কথা, বেদান্তের আমাদের শাস্ত্রের খুব জটিল কথা খুব সহজে উনি ব্যাখ্যা করেছেন।
খুব সহজে উনি ব্যাখ্যা করেছেন। যেমন উনি বলছেন টাকা মাটি, মাটি টাকা। অনেকে এটা বুঝতে পারে না কথাটার মানে কি। মানে ঘটনাটা এরকম ছিল যে উনি যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী ছিলেন, উনি গঙ্গার ধারে বসেছিলেন, তখন এক মানে ওই মন্দিরের কর্মচারী খাজাঞ্চি, সে ওই মাসোহারা যা ওনার জন্য বরাদ্দ ছিল উনি ওটা নিতে যেতেন না, নেয়নি না কখনো। এই মাসোহারাটা ওনাকে একবারে এসে নিতে যান না বলে ওনাকে জোর করে দিতে এসছে। তো উনি টাকাটা হাতে নিয়ে, টাকা তো প্রথমে হাতে নিতে পারতেন না, মানে অনেকেই দেখেছে যে টাকা হাতে নিলে নাকি ওনার হাত বেঁকে যায়, এরকম সারা গা চুলকোয়, এরকম দেখেছে অনেকে সবাই। টাকাটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে গঙ্গার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দিয়ে উনি বলছেন যে টাকা মাটি, মাটি টাকা। কেন এটা বললেন টাকা মাটি, মাটি টাকা? বলছে টাকা মানে তো টাকা, বুঝতেই পারছো, আর মাটি মানে মানে জমি জায়গা বাড়ি এইসব বলছে যে টাকা দিয়েও মাকে পাওয়া যায় না, আর জমি দিয়েও মাকে পাওয়া যায় না, তাই টাকা মাটি, মাটি টাকা। টাকাও মাটি, মাটিও টাকা, কোনোটা দিয়ে মাকে মানে কি, মা ভবতারিণীকে, ঈশ্বরকে পাওয়া যায় না। মানে এইটা কত সহজে বুঝিয়ে দিচ্ছেন। মানে এই সামান্য জিনিসটা বোঝানোর জন্য, মানে সামান্য নয়, মানে সামান্য করে বুঝাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে এইটা জিনিসটা বোঝাতেই যে কত শাস্ত্র লেখা হয়েছে, ভগবদ্গীতা হয়েছে, হ্যাঁ, অষ্টাদশ পুরাণ হয়েছে, 108 উপনিষদ হয়েছে, এই জিনিসটা আলোচনা হয়েছে, কিন্তু উনি এই টপিকটা কত সহজে বুঝিয়ে দিলেন। তো শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব হচ্ছে এইখানে, মানে উনি আসার আগে পর্যন্ত, মানে কেউ যদি মনে করতো যে আমি আধ্যাত্মিক চর্চা করব, সাধক হব, এটা হওয়ার জন্য তাকে কত কত শাস্ত্র পড়তে হতো বা শুনতে হতো, শাস্ত্রের ব্যাখ্যা শুনতে হতো, তার উপর অনুধ্যান করতে হতো। কিন্তু উনি কি করছেন যে এই শাস্ত্রের জটিল থেকে জটিলতর কথাগুলো একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। তার মানে কি হচ্ছে যে ঈশ্বর প্রাপ্তির পথে যে সাধনা, উনি একদম সাধারণ, মানে তথাকথিত অশিক্ষিত ব্যক্তি যারা, ধরো এটা তখনকার দিনে একটা নদীর মাঝি, হ্যাঁ, সে তো অত শত পড়াশুনো জানে না, কিন্তু সেও এই কথাটা শুনলে তার মানে জ্ঞান হবে যে এটা দিয়েও ঈশ্বরকে পাওয়া যায় না। এই সরলতা, মানে শ্রীরামকৃষ্ণ মানেই হচ্ছে খুব সরলভাবে অতি জটিল জটিল তত্ত্ব বুঝিয়ে দিয়েছেন উনি। তো শ্রীরামকৃষ্ণের যখন প্রথম, মানে আমি শ্রীরামকৃষ্ণ এক বাক্যে যদি বলো মনে করি, খুব সহজ একজন মানুষ ছিলেন, মানে সাধারণ রক্ত মাংসের মানুষ তোমার আমার মতন ছিলেন না উনি, মানে যেন খুব কঠিন একটা খুব উচ্চতর তত্ত্ব খুব সহজভাবে উনি ব্যাখ্যা করতেন। এইখানেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। আর ওনার আধ্যাত্মিক শক্তি কথা তো ছেড়েই দিলাম, ওটা তো আলাদা একটা টপিক। তো শ্রীরামকৃষ্ণ বলতে এই যে খুব সহজ একটা মানুষ, আবার খুব গভীরও, মানে বাইরের লেয়ারটা খুব সহজ ওনার, কিন্তু ওনাকে বুঝতে থাকলে মনে মনে যে না অতি সহজ ভাষায়, অতি সহজ গ্রাম্য ভাষায় কথা বলতেন। যদি শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ো তুমি দেখতে পাবে যে খুব সহজ গ্রাম্য ভাষায় কথা বলছেন, কিন্তু তত্ত্বগুলো অত্যন্ত গভীর। ওই গভীর তত্ত্বগুলো অতি সহজ ভাষায় উনি আমাদের কাছে পরিবেশন করেছেন, বুঝিয়েছেন। এইখানেই হচ্ছে ওনার সবথেকে বড় বিশেষত্ব। তুমি এই কথাটা বললে, আমি যদি এখানে আরেকটু স্পেসিফিক করে তোমার কাছ থেকে জানতে চাই যে শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? একজন উন্নত মানুষ, না ঈশ্বরের দূত, না ওই অবতার? আমি ঈশ্বরের দূত অবতার কাইন্ড অফ একই, তো এই দুটো মানে এই বিষয়গুলো আমি যদি তোমার সামনে তুলে ধরি যে এইটাকে তুমি কিভাবে আলাদা করবে, মানে উনি কে? আচ্ছা দেখো, এই নিয়ে বহু তর্ক আছে, শ্রীরামকৃষ্ণ মানুষ ছিলেন নাকি। এই শ্রীরামকৃষ্ণ এক একজনের কাছে এক এক রকমভাবে মানে নিজেকে ধরা দিয়েছিলেন, বা বলতে পারো যে এক একজনের কাছে এক এক রকম। যেমন শ্রীরামকৃষ্ণের ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ওনার কাছে বলতেন যে তুমি একজন খুব উচ্চ মনের মানুষ, মানে আমাদের মতো রক্তমাংসের গড়া মানুষই, কিন্তু খুব উচ্চতরের। আমরা যদি স্বামীজির কথা পড়ি, স্বামীজি একটা শ্লোকে বলছেন শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ। এই কথাটার মানেই উনি ব্যাখ্যা করছেন এইভাবে যে আমাদের শাস্ত্রে তো 10 অবতারের কথা বলা আছে, হ্যাঁ, 10 অবতার, মৎস্য কুর্ম বরাহ, এভাবে আস্তে আস্তে একদম কৃষ্ণ অবধি। কৃষ্ণ বুদ্ধকেও কেউ কেউ মানে, আবার কেউ বলরামকেও মানে, যে 10 অবতারের মধ্যে আছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণকে স্বামীজি মানে
এক মানে এরকমও বলা হয় যে শ্রীরামকৃষ্ণকে একমাত্র চিনেছিলেন স্বামীজি এবং মা শারদা, আর কেউ নয়, এর বাইরে কেউ নয়। সেই শ্রীরামকৃষ্ণকে যে চিনেছেন স্বামীজি, এই স্বামীজি শ্রীরামকৃষ্ণকে বলছেন যে অবতার বরিষ্ঠ, পার্টিকুলার এই ওয়ার্ডটা অবতার বরিষ্ঠ কথাটার মানে কি, যে গ্রেটার অফ অল অবতার, মানে ইনকারনেশন। হ্যাঁ, এটা কেন বললেন যে সবথেকে মানে গুরুত্বপূর্ণ অবতার আমাদের শাস্ত্রে যে 10 অবতারের মধ্যে, কেন বললেন এটা? তখন মানে একটা ব্যাখ্যা হচ্ছে এই যে যখন রাম অবতার হয়ে আসছেন, মানে ডিউটিটা একই, অবতারদের ডিউটি কিন্তু একই, কাজ একই, যে ধর্ম প্রতিষ্ঠা করতে এসে যখন আমাদের পৃথিবীতে মানে পাপ অনেক বেড়ে যায়, অধর্মের অভ্যুত্থান হয় প্রচণ্ড পরিমাণে, তখন এই জিনিসটাকে ম্যানেজ করতে, ধর্ম পুনঃস্থাপন করতে, হ্যাঁ, অবতার হয়ে আসে। তো এই শ্রীরামকৃষ্ণ যে অবতার হয়ে এসছেন, শ্রীরামকৃষ্ণ দেখবে মানে প্রথাগত শিক্ষা ওনার কিন্তু সেরকম কিছু নেই। উনি কোনো সাবজেক্টে পিএইচডি করেননি বা কিছু করেননি, বিরাট কিছু শাস্ত্র পড়েছিলেন এমনও কখনো শোনা যায় না। হ্যাঁ, বিরাট বড় কোনো তলোয়ার নিয়ে যোদ্ধা ছিলেন না, যেমন রাম ছিলেন, রাম ক্ষত্রিয় ছিলেন। হ্যাঁ, ওনাকে তীর কামান তরোয়াল এগুলো নিয়ে যুদ্ধ করতে হয়েছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণকেও যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু সবই তো ধর্ম প্রতিষ্ঠার জন্যই করতে হয়েছিল। কিন্তু এই একমাত্র অবতার, যদি অবতার বলে মনে করি আমরা, উনি অবতারের থেকেও গ্রেটার, মানে অবতার আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ছাড়া কিছু নন। হ্যাঁ, স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ। এই যে রাম জন্মেও মানে অস্ত্র ধরতে হয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে এসে না কোনো প্রথাগত শিক্ষা, না কোনো অস্ত্রশস্ত্র ধরেছেন, শুধু ওনার কথায়, ওনার সান্নিধ্যে এসে, ওনার সংস্পর্শে এসে মানুষ পুরো পাল্টে যাচ্ছে। যেমন গিরিশচন্দ্র ঘোষ পাল্টে গেছেন, এরকম বহু লোক এসছে, বহু অগণিত, যে তার সান্নিধ্যে এসে তার সাথে কথা বলে, তাও এমন কিছু জ্ঞানগর্ভ কথা নয়, অতি সাধারণ ভাষায়, অতি সাধারণ কথায় গভীর তত্ত্ব উনি বলতে পারতেন। এই যে এখন একটা টার্ম ইউজ হয়েছে না, অরা, শ্রীরামকৃষ্ণের অরাটাই এতটা পবিত্র ছিল, এতটা হাই অরা ছিল, যে তার সংস্পর্শে আসলেই মানুষ পাল্টে যেতেন। এই কারণে স্বামীজি ওনাকে অবতার বরিষ্ঠ এইভাবে ব্যাখ্যা করছেন। তো শ্রীরামকৃষ্ণ এইভাবেই আছেন। আচ্ছা, আমি যদি বলি যে সাধারণ মানুষ শ্রী রামকৃষ্ণকে কিভাবে ফলো করবে? শ্রীরামকৃষ্ণকে সাধারণ মানুষ কিভাবে ফলো করবে, দেখো সবাই তো ফলো করবে না, এটা সাধারণ কথা। কিন্তু এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা নিজেকে আধ্যাত্মিকভাবে পুষ্ট করতে চায়, মানে সেই তাগিদটা তাদের মধ্যে আছে। আধ্যাত্মিকভাবে পুষ্ট করতে যে মানুষ চায়, এবার আধ্যাত্মিকভাবে পুষ্ট কেউ কী বলতো, মানে নিজে থেকে করতে চাই, কাল থেকে আমি আধ্যাত্মিকভাবে নিজেকে পুষ্ট করব, এরকমভাবে হয় না, মানে এটা অন্তর থেকেই প্রেরণাটা আসে। এমন কোনো মানুষ যদি চায় যে আমি আধ্যাত্মিকভাবে নিজেকে পুষ্ট করতে চাই, সংসারের প্রতি যদি মিনিমাম বৈরাগ্য আসে তার, যে সংসার আর ভালো লাগছে না, হ্যাঁ, তাহলে তাকে আমি সাজেস্ট করব যে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং অবশ্যই মা শারদাকে ফলো করতে। শুরুটা মানে খুব ওনাদের জীবনের ছোট ছোট ঘটনা দিয়ে এরকম পাতলা প্যাম্পলেট আকারে বই পাওয়া যায়, ওভাবেই পড়াটা শুরু করুক কেউ। প্রথমেই যে এত মোটা বই পড়তে হবে তার কোনো মানে নেই, পাতলা পাতলা প্যাম্পলেটগুলো আছে ওগুলো দিয়ে শুরু করুক। উদ্বোধনের রামকৃষ্ণ মিশনেরই পাতলা পাতলা প্যাম্পলেটগুলো আছে, স্বামীজির জীবনের ওপরে আছে, ঠাকুরের জীবনের ওপরে আছে, মা শারদার জীবনের ওপরে আছে। বিশেষ করে মেয়েরা মা শারদার জীবনটা পড়ুক। আজকাল তো আমাদের জীবনটা প্রায় দিশাহারা, সে যে স্তরেই থাকুক না কেন, একদম সমাজের নিচু স্তরে থাকুক, উঁচু স্তরে থাকুক, আমাদের জীবনটা দেখবে সবাই একটা যেন ফ্রাস্ট্রেশনে ভুগছে। ধর্ম আধ্যাত্মিকতা দরকার নেই, বাদ দাও। কেউ যদি জীবনে শান্তি পেতে চায়, তাদের সাজেস্ট করব যে অন্তত পরীক্ষামূলকভাবে 6 মাস তারা রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদার ঘটনাগুলো ছোট ছোট করে রোজ অন্তত পড়ুক। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 6 মাস পরে তার যে 6 মাস আগে যে মানুষটা ছিল, 6 মাস পরে সেই মানুষটা থাকবে না, থাকতে পারে না।
কারণ স্বামীজি নিজেই বলেছিলেন যে আমি অশরীরী বাণী। অশরীরী বাণী কেন বলছেন নিজেকে অশরীরী বাণী? মানে আমি মানে ওনার তো এখন আর শরীর নেই, মানে উনি তথাকথিতভাবে বেঁচে নেই তো, কিন্তু উনি কোথায় বেঁচে আছেন? ওনার লেখাগুলোর মধ্যে বেঁচে আছেন। উনি লেখাগুলোর মধ্যে বেঁচে থাকার কারণে এই বলছেন যে আমি অশরীরী বাণী। ওই জন্য স্বামী বিবেকানন্দের যারা লেখা কন্টিনিউয়াস রেগুলারলি পড়ে না, তারা একটা পাওয়ার ফিল করে। মানে এটা আমি বললে তুমি বুঝতে পারবে না, তুমি যদি পড়ো তখন বুঝতে পারবে যে কি মানে বজ্র সমান। মানে স্বামীজি নিজে সশরীরে থাকতে যেমন ছিলেন, ওনার লেখাগুলোর মধ্যে উনি তেমনভাবে আছেন। বিশেষ করে ওনার লেখা চিঠিপত্র, পত্রাবলী একটা বই আছে, স্বামীজির লেখা যত চিঠি, ওই পত্রাবলীগুলো বিশেষভাবে, যেমন পত্রাবলী পড়েই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু মানে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। যে নেতাজি নিজের ডায়েরিতে লিখে গেছেন যে বিবেকানন্দের আদর্শেই উনি কিন্তু হয়েছেন। মানে উনি লিখছেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। উনি মানে নেতাজি কেন হয়েছিলেন? অনেকে নেতাজিকে কিন্তু মানসপুত্র বলে, স্বামীজির মানসপুত্র নেতাজি। মানসপুত্র কেন বলে? যে এই যে নেতাজি যা যা করছেন প্রত্যেকের একটা আদর্শ আছে, তো সেই আদর্শটা উনি স্বামী বিবেকানন্দের আদর্শের মধ্যে থেকে পেয়েছেন। উনি যখন কটকে থাকতেন, সম্ভবত ওনার এক তুতো ভাই না দাদা সুরিতচন্দ্র মিত্র, এই নামটা ঠিক মনে পড়ছে না, কারেকশন করে দিতে পারবো দেখে, ওনার বাড়িতে গেছেন স্বামীজি দেখা করতে। তো স্বামীজি তখন ব্যাখ্যা করছেন এভাবে যে বহু দিন ধরে আমি এমন একটা আদর্শের সন্ধান করছি যে আদর্শটার জন্য আমি নিজের জীবনকে পুরো সমর্পণ করতে পারি। উনি যে স্কুলে পড়তেন, ওই স্কুলের যে হেড স্যার ছিলেন, হেড স্যার ওনার মধ্যে এই মানে এই যে সাধারণভাবে জীবনযাপন করব না, মানুষের জন্য জীবন উৎসর্গ করব, এই ভাবটা নেতাজির মধ্যে জাগাতে পেরেছিলেন। কিন্তু উনি নিজেই বলছেন যে কিন্তু এমন কোনো উৎকৃষ্ট ভাবধারা উনি দেখাতে পারেননি যেটার উপর সম্পূর্ণ জীবনটা আমি সমর্পণ করতে পারি। বিবেকানন্দ রচনাবলী পড়ে আমি সেই ভাবটা আমি পেয়েছি, সেই আদর্শের সন্ধান পেয়েছি। বলছে যে বাড়িতে ওই দাদার বাড়ি থেকে ওই বইগুলো নিজের বাড়িতে এনে আমি রাত দিন একটানা ওগুলো গোগ্রাসে গিলতে থাকলাম, এইভাবে বলেছেন উনি, গোগ্রাসে গিলতে থাকলাম, এবং মানে আমার মন পুরো অধিকার করে নিল বিবেকানন্দ। তো আমরা যে নেতাজিকে দেখছি, নেতাজিও কিন্তু একাধিকবার মানে সন্ন্যাসী হতে গিয়েছিলেন। স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মিশনের মানে প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, তখন ব্রহ্মানন্দজি ওনাকে ফিরিয়ে দিয়েছিলেন যে না, এইটা তোমার পথ নয়, তোমার পথ আরও বড়, অন্য মানে দেশ সেবা হচ্ছে তোমার পথ, ফিরিয়ে দিয়েছিলেন নেতাজিকে। তো নেতাজিকে আমরা যেভাবে দেখি, নেতাজি কিন্তু স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। কোথাও যদি আমরা গুমনামি বাবার শেষ থিওরিটা ধরি, হ্যাঁ নেতাজির, তাহলে কিন্তু সেটাই, মানে উনি সন্ন্যাসী নিয়েছিলেন। দেখো এই বিষয়ে আমার কন্ট্রোভার্সি আছে, বাট হ্যাঁ মানে আমি যদি ওটাকে ধরি, হ্যাঁ যদি ওটাকে ধরি তাহলে একদম নেতাজি কিন্তু সন্ন্যাসী শেষ জীবনে নিয়েছে। ওনার সবথেকে প্রিয় জীবন ছিল ওটা, ওনার সবথেকে প্রিয় জীবনই ছিল ওইটা। কারণ ম্যাক্সিমাম দেখো, মানে আমি এখানে নেতাজি নিয়ে পডকাস্ট করেছি, আর সেটাই মানে যিনি এসেছিল কুণালদা বলেছিল যে গুমনামি বাবাই নেতাজি, এটা প্রমাণিত। বাট আমি তাও কিছু মানুষের যেটা বুঝতে পেরেছি একটা অন্য দিক থাকে, তার জন্য আমি ওটা বলছি না, যেহেতু আমাদের দু রকম মানুষকে নিয়েই চলতে হয়। তাও যদি আমি ধরি যে নেতাজি যদি গুমনামি বাবাই হয়, তাহলে তিনি সন্ন্যাস মানে স্বামীজির ভাবধারাটা শুধুমাত্র যে ধর্ম আধ্যাত্মিক জীবনের মানুষদের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। তুমি শুধু নেতাজি না, তুমি বহু যেমন অনুশীলন সমিতির যত মানে যত বিপ্লবী ছিলেন, ইভেন ক্ষুদিরাম পর্যন্ত স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন। কিন্তু স্বামীজি মানে এরকম বহু পাওয়া গেছে যে রামকৃষ্ণ কথামৃত, বিবেকানন্দ রচনাবলী, ভগবদ্গীতা সব পাওয়া গেছে। মানে পুলিশ যখন সেই জায়গায় সার্চ করেছে তখন এইগুলো পাওয়া গেছে, স্বামীজির ছবি পাওয়া গেছে। স্বামীজি শুধুমাত্র একজন গেরুয়াধারী সন্ন্যাসী নন,
স্বামীজি ওই যে বললাম না যে অশরীরী বাণী, ওনার কথা পড়লে মানে কি বলবো, বিড়ালও যেন বাঘ হয়ে যাবে এরকম ব্যাপার, বিড়ালও বাঘ হয়। সেই সেই পাওয়ারটা তুমি একটা জিনিস মানে চিন্তা করো না যে স্বামীজি কোন সময়ে জন্মেছিলেন। স্বামীজি যখন জন্মেছিলেন ভারত ব্রিটিশ শাসনের পরাধীন, মানে এমন একটা ব্যাপার ছিল যে কোনো একটা সরকারি অফিসের কেরানি যদি হতে পারি, সাহেবদের যদি তাবেদারি করতে পারি, সাহেবদের অফিসের যদি কেরানি হতে পারি, তাহলে যেন আমি বিরাট বড় হাতে চাঁদ পেয়ে গেছি। এবার মানে কনফিডেন্স লেভেলটা তুমি চিন্তা করো, ভারতীয়দের কনফিডেন্স লেভেলটা কতখানি দৈন্য দশায় মানে নিচে নেমেছে কনফিডেন্স লেভেলটা। এইবার স্বামীজি যখন আমেরিকা থেকে ইউরোপ থেকে ফিরেছেন, দেখছে যে এইখানে এবার এই ভারতে যে সমস্ত সাহেবরা আসতো না, তারা খুব হাই কোয়ালিটির ওই দেশের বুদ্ধিমান ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি এমন কিন্তু নয়। হ্যাঁ, তো তাদেরই তাবেদারি করতে পারলে যেন হাতে চাঁদ পেয়ে গেছি, স্বর্গ পেয়ে গেছি, এরকম ভাব ভারতীয়দের মধ্যে তখন সেরকম একটা ছিল। তুমি দেখো, সেই দেখছে যে আমাদের দেশের কালো চামড়ার একটা মানুষের কাছে আমেরিকা ইউরোপের মানে ধনকুবের থেকে শুরু করে শিক্ষিত, অতি শিক্ষিত লোক, বিজ্ঞানী বলো, টেসলার সাথেও একটা সংবাদ হয়েছিল, এরকম একটা কথা আছে যে স্বামীজি টেসলা সংবাদ, এরকম স্বামীজির সাথে নিবেদিতার তো জানোই, নিবেদিতা। হ্যাঁ, তো অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা আমাদের দেশের শাস্ত্র বেদান্ত অধ্যয়ন করছে স্বামীজির পায়ের কাছে বসে। এইটা একটা বিরাট বড় এফেক্ট ফেলেছিল যে না, ততদিন পর্যন্ত কি যে আমাদের দেশের শাস্ত্র, আমাদের দেশের ধর্ম মনে খুব দৈন্য, ওরা অনেক উচ্চ। স্বামীজির যে এই ভাব যে আমাদের দেশেও যে এক উচ্চতম একটা আছে যে বেদান্ত, সেইটা আমেরিকা ইউরোপের শিক্ষিত মানুষেরা আমাদের দেশেরই লোকের কাছে পায়ের কাছে বসে শিখছে, তখন এটা একটা বিরাট বড় কনফিডেন্স বিল্ড আপ করেছিল যে না, আমাদেরও অনেক কিছু আছে। এইটা হয়েছিল স্বামীজির দ্বারা। স্বামীজি এই কারণে এসেছিলেন, স্বামীজি এই কারণে সবার থেকে আলাদা। আমি স্বামীজিকে নিয়ে আসবো এই পডকাস্টের পরবর্তী সেকশানে, বাট তার আগে আমি যেহেতু শ্রীরামকৃষ্ণ এবং সারদা মাকে নিয়ে কথা বলছি, সেটাকে শেষ করিনি। আমি পরবর্তী কোয়েশ্চেন যেটা তোমাকে করছি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা, এদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? এটা খুব ভালো প্রশ্ন। মানে বাহ্যিক দিক থেকে তারা তো স্বামী স্ত্রী ছিলেন, বাহ্যিক দিক থেকে। এইবার খুব সুন্দরভাবে একটা ঘটনা, মানে বিয়ের পরপরই একদিন মা সারদা ঠাকুরের পা টিপছেন। হ্যাঁ, পা টিপছেন, তখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো, মানে তুমি কি আমাকে সংসারী বানিয়ে দিতে চাইছো? আমি তো ঈশ্বর সাধনায় আছি, তুমি কি মানে স্ত্রী হয়ে আসা মানে কি, সংসার করতে হবে। হ্যাঁ, সংসার পথে টেনে নিতে এসেছো? তখন সহসা মানে এক বিন্দুও, এক মুহূর্ত নষ্ট না করে মা সারদা উত্তর দিচ্ছেন যে তা কেন, আপনার ইষ্টপথেই আপনাকে সাহায্য করতে এসেছি। কথাটার মানে কি, যে না, আমি আপনার শুধুমাত্র অর্ধাঙ্গিনী হিসাবে আপনাকে সংসারে টেনে নিতে আসিনি, ইষ্টপথে মানে আপনি যে ঈশ্বরের দিকে চলছেন সেই পথে আপনার সাধন সঙ্গী হতে এসেছি, সাহায্য করতে এসেছি, আপনাকে সংসারই করতে আসিনি। ঠিক আছে, দেখো প্রাচীন ভারতের বিয়ের যে কনসেপ্ট না, সেটা কিন্তু এটাই ছিল। মানে স্বামীজি এক জায়গায় বলছেন যে ভারতীয়রা ধর্মের ভাবে খায়, ধর্মের ভাবে ঘুমায়, হ্যাঁ, ধর্মের ভাবে ডাকাতিও করে। হ্যাঁ, বহু ডাকাত ছিল যারা কালী পুজো করে ডাকাতি করতে বেরোতো। যেন স্বামীজি বলছেন যে ধর্মের ভাতে ডাকাতিও করে, ধর্মের ভাবে চুরিও করে। হ্যাঁ, মানে ভারতীয়দের এটার মূল সুর, ভারতীয় জাতির এটা মূল সুর কিন্তু আধ্যাত্মিকতা। তারা সব কিছুকে ধর্মের ভাবেই করবে, তেমনি বিয়েটাও তার বাইরে নয়। কিন্তু মানে বিয়ের সম্বন্ধে পাশ্চাত্যের একটা কনসেপ্ট হচ্ছে ভোগ সাধনা, ভোগ বিলাস, হ্যাঁ, এইটা। কিন্তু ভারতীয়দের মধ্যে কিন্তু সেটা ছিল না। হিন্দু ধর্মের বিয়ের অর্থ হচ্ছে তুমি সাধন সঙ্গী পেলে একটা। হ্যাঁ, যেমন একটা রাস্তা দিয়ে যেতে যেতে যদি তুমি একা যাচ্ছ,
কিন্তু সঙ্গে যদি একটা কেউ মনের মতো মানুষ থাকে, তোমার কি রাস্তার কষ্টটা মনে হবে? দেখবে কখন তোমার রাস্তা ফুরিয়ে গেছে, তুমি পৌঁছে গেছো লক্ষ্যে, তুমি বুঝতে পারবে না। তেমনি আধ্যাত্মিক জীবনেও এটাও একটা পথ, কিন্তু যেমন সন্ন্যাসও একটা পথ। প্রাচীন ভারতে এই যে কনসেপ্টটাও কিন্তু ছিল, আমরা এখন সেগুলো ভুলে যাচ্ছি। আমরা ভাবি যে বিয়ে মানে ভোগ, কিন্তু ভারতীয়দের, প্রাচীন ভারতীয় হিন্দুদের কিন্তু এটা কিন্তু ছিল না। আমরা ভোগের থেকেও উচ্চতর একটা স্তরে যে বিবাহ, আমি একটা সাধন সঙ্গী পেলাম, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য একটা সাধন সঙ্গী আমি পেলাম। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, অর্ধনারীশ্বর শুনেছ নিশ্চয়ই, এই জিনিসটাই তো বোঝানো হয়েছে। অর্ধনারীশ্বর, প্রকৃতি পুরুষ। আমাদের এই হিন্দু ধর্মের স্ট্যান্ডার্ডটা হচ্ছে এইখানে, বুঝতে পারছো? যে যেখানে অন্যেরা যেটাকে ভোগ বলে মনে করে, আমরা সেইটাকে ত্যাগ এবং ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা সাধন বলে মনে করি। শ্রীরামকৃষ্ণ আর মা শারদার মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল। তার থেকেও বড় কথা, ফলহারিণী কালী পুজোয় কদিন আগে গেল, ফলহারিণী কালী পুজোর দিন মা শারদাকে শ্রীরামকৃষ্ণ ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন। মানে সাক্ষাৎ জগৎজননী, সাক্ষাৎ জগৎজননী। একদিন উনি মা শারদাকেই সম্ভবত বলছিলেন যে মন্দিরে যে মা আছে মানে মা ভবতারিণী, আর যে মা গর্ভধারিণী মানে ওনার মা চন্দ্রমণি দেবী, আর যে ইদানিং আমার পা টিপছে, এদের মধ্যে কেউ আলাদা নয়, সব এক। তুমি ভাবতে পারছো একটা মানুষের মানে আধ্যাত্মিক মানে অ্যাকচুয়ালি ঈশ্বর উনি সর্বজ্ঞ, মানে এটা হিন্দু ধর্মের স্ট্যান্ডার্ড যে সে নিজের স্ত্রীর মধ্যেও জগৎজননীকে দেখতে পাবে। হতে পারে সে আমার মানে বিয়ে হয়েছে, কিন্তু প্রত্যেকটা মহিলার মধ্যে, সে নিজের গর্ভধারিণী মা হোক, বোন হোক, হ্যাঁ, ইভেন নিজের স্ত্রীর মধ্যেও বাইরের খোলটা ওনার স্ত্রী, কিন্তু ভেতরে উনি সেই জগৎজননী মা ভবতারিণী। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার মধ্যে সম্পর্ক। আচ্ছা, শ্রীরামকৃষ্ণকে পরমহংসদেব বলা হতো, এটা কেন? হাঁসকে কখনো জলে চলতে দেখেছো? দেখবে হাঁস জলের মধ্যে সারাদিন ভেসে 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 বেড়াচ্ছে, ডুব দিচ্ছে, হ্যাঁ, গেড়ি গুগলি খাচ্ছে। জল থেকে যখন বেরিয়ে এলো দেখবে ভেজেনি, পুরো শুকনো থাকে, হ্যাঁ, পুরো শুকনো, মানে ভেজেনি। শ্রীরামকৃষ্ণ সংসারী থেকে, বিয়ে হয়েছে তার মানে সংসারী, হ্যাঁ। উনি কিন্তু কোনো বনে অরণ্যে গিয়ে গেরুয়া পরে, উনি নিজের মাকে কথা দিয়েছিলেন উনি কখনো গেরুয়া পরে সন্ন্যাসী হবেন না, কথা দিয়েছিলেন, আজীবন সে কথা রেখেছিলেন, সন্ন্যাসী হননি, হ্যাঁ। উনি কিন্তু অরণ্যে গিয়ে সন্ন্যাসী হয়ে যাননি, উনি সংসারেই কিন্তু থেকেছেন, সংসারে থেকেছেন। কিন্তু সংসারের যে কালিমা, আমরা মানে সংসারে ঢুকলেই তুমি যদি 10 জন বিবাহিত পুরুষকে বা নারীকে জিজ্ঞেস করো কেমন আছো, ওই 10 জনের মধ্যে 9 জনই বলবে বাবা কি কষ্ট রে বলবে। কিন্তু এই তার মানে কি, যে সংসারের এই যে কষ্ট, সংসারের এই যে জ্বালা, বন্ধন, মোট কথা হচ্ছে বন্ধন, সংসারের যে বন্ধন, মায়ার বন্ধন, উনি সংসারের থেকেও সংসারের বাইরে। মানে উনি সংসারে নেমেছেন, সংসারের জলে নেমেছেন, কিন্তু উনি সংসারের জলে ভিজে যাননি। যেমন হাঁস ভেজে না জলের মধ্যে, তেমনি উনি সংসারে নেমেছেন, কিন্তু সেটা হয়নি। এছাড়াও আরও একটা ব্যাখ্যা হচ্ছে আমাদের মানে হিন্দু শাস্ত্রে পরমহংস বলতে মানে ঈশ্বরকে বোঝায়, পরমহংস স্তর বলা হয়, ঈশ্বরীয় স্তর, হ্যাঁ। যেমন রামকৃষ্ণ মিশনের লোগোটার মধ্যে দেখবে একটা রাজহাঁস আছে, পরমহংস, মানে ওই পরমাত্মার প্রতীক ওটা। তো উনি পরমাত্মা ছাড়া কিছু নেই। তুমি জিজ্ঞেস করছিলে না যে শ্রীরামকৃষ্ণকে তুমি কী রূপে দেখো, মানুষ রূপে, সাধক রূপে, নাকি অবতার রূপে? উত্তরটা হয়েছে পরমাত্মা ছাড়া উনি কিছু নন। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এই কারণে ওনাকে পরমহংস বলা হতো। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং বিষয় আসে শ্রীরামকৃষ্ণের কথা উঠলে, সেটা হচ্ছে যে উনি খেতে খুব ভালোবাসতেন, খুব, হ্যাঁ। তো আমরা যদি ওনাকে একটা অবতার রূপে ধরি বা পরমহংস রূপে ধরি, তাহলে মানে এই খাওয়া দাওয়া এই বিষয়গুলো বেমানান নয়? হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে অনেক হাস্যকর ঘটনাও আছে। মানে ঠাকুর তো অত্যন্ত রসিক ছিলেন, শুনি, হ্যাঁ, অত্যন্ত রসিক ছিলেন। মানে এক জায়গায় ভোজ বাড়িতে খেতে গেছেন,
হ্যাঁ, দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে একেবারে আকণ্ঠ, হ্যাঁ, মানে লুচি তরকারি মিষ্টি ফিষ্টি সব খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর জায়গা নেই। দিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর আর কিছু খাবেন? বলছেন না, আর একটুও জায়গা নেই, আর একটুও জায়গা নেই। এমন সময় জিলেপি নিয়ে কেউ ঢুকেছে। হ্যাঁ, দিয়ে বলছে, ঠাকুর জিলেপি খাবেন? হ্যাঁ হ্যাঁ, জিলেপি খাবো, জিলেপি খাবো। হ্যাঁ, শিশু তো, মানে একদম বালক বধ। হ্যাঁ, মানে একেবারে ছোট্ট শিশুর মতো যেন একদম পুরো। বলছে, দেশ অন্যেরা বলছে, কী হলো, এখনই যে বলছিলেন আপনার পেটে আর একটুও জায়গা নেই? বলছে, আরে শোন, জিলেপি হচ্ছে সাহেবের চাকা, সাহেবের গাড়ি। বলছে, সাহেবের গাড়ি মানে? বলছে, দেখবি যে কলকাতার রাস্তায় প্রচুর ভিড়, মানে একটা মাছিও যেন গলতে পারছে না। হ্যাঁ, কিন্তু দেখ, ওখানে কোনো ইংরেজ সাহেব যদি চলে আসে না, দেখবি সব রাস্তা ফাঁকা করে দেবে, রাস্তা ফাঁকা করে দেবে। তেমনি পেটে আর একটুও জায়গা নেই, কিন্তু জিলেপি দেখলেই যেন পেটে জায়গা হয়ে গেল জিলেপির জন্য। মানে জিলেপি খেতে খুব ভালোবাসতেন। তো এই যে উনি খেতে ভালোবাসতেন, এই জিনিসটা কেন? খেতে ভালোবাসতেন যে ওনাকে একদিকে পরমহংস বলছি, পরমহংস মানে তো ওনার কোনো জিনিসের প্রতি আসক্তি থাকার কথা না। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে এটা আসক্তি নয়, বিষয়টা আসক্তি নয়। মানে সাধারণ মানুষ, যেমন তুমি আমি, আমাদের স্তরের, মানে মানুষের চেতনার অনেকগুলো স্তর থাকে কিন্তু। হ্যাঁ, পোকারা একটা স্তরে আছে, প্রত্যেকেরই চেতনা আছে, কিন্তু চেতনার একটু উচ্চ নিচ্চ স্তর আছে। যেমন পোকারা একটা স্তরে আছে, গাছপালা একটা স্তরে আছে। হ্যাঁ, তারপর কি বলবো, কুকুর বিড়ালের একটা স্তরে আছে, সরীসৃপরা একটা স্তরে আছে। চেতনার বিভিন্ন স্তর হয় কিন্তু। হ্যাঁ, মানে যে আমরা যেমন পড়েছিলাম না জীবনবিজ্ঞানে, এভলিউশন, অভিব্যক্তিতে বাইরের যেমন শরীরটার এভলিউশন হয়, চেতনারও কিন্তু এভলিউশন হয়। চেতনার এভলিউশনের স্তরে আমরা একটা মনুষ্য জাতিতে আছি, মানুষের পর্যায়ে আছি। তারও উপরের পর্যায়ে আবার দেবতারা আছে, আমাদের থেকে উপরের পর্যায়ে দেবতারা আছে। হ্যাঁ, তো শ্রীরামকৃষ্ণ এই সমস্ত চেতনার ঊর্ধ্বে, ইনি স্বয়ং চৈতন্য স্বরূপ উনি। হ্যাঁ, ওনার কোনো চেতনা স্তর বলে কিছু না, উনি স্বয়ং চৈতন্য যেটা হয় উনি সেইটা। তাহলে কেন? এবার দেখো, যখন অবতাররা এই মানব শরীরটা ধরে আসে না, মানুষ শরীরটা ধরে আসে, তখন ওনাদের কিছু স্পেসিফিক ডিউটি পালন করতে হয়। ধর্ম পুনঃস্থাপন করতে হবে। তো ধর্ম পুনঃস্থাপন করতেই তো মানব শরীরটা ধরে এসছে। মানুষ শরীরটা ধরে থাকার জন্য চেতনা স্তরটা মানুষের স্তরে বসিয়ে রাখতে হবে, ফোর্সফুলি জোর করে ধরে রাখতে হবে। চেতনা স্তরে এই শরীরের মধ্যে ওই মহাচেতনা যে ওনার রয়েছে সেটা ধরে রাখতে হবে। ওই জন্য উনি সমাধিস্থ হয়ে যেতেন। তো ওর শরীরের মধ্যে কোনো সার থাকতো না। তখন যদি ওনার কেউ পালস দেখতো না, এই মহেন্দ্রলাল সরকারের কথা বললাম, ডাক্তার মহেন্দ্রলাল সরকার কথা বললাম প্রথমেই, উনি পালস দেখছেন, কোনো কিছু বুঝতে পারছেন না। বলছে, কি বেঁচে আছেন কি করে? বলছে, আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত। ওরা তখন শরীরে কোনো পালস পাওয়া যেত না, উনি ওই শরীরেই থাকতেন না, তখন চেতনার উচ্চ স্তরে উঠে গেছেন। তখন আবার ফিরিয়ে আনতে হতো, রাম নাম কানের মধ্যে বলতে হতো, কানের মধ্যে রাম 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 বলতে হতো, তবে উনার আবার চেতনাটা আসতো। এই যে চেতনা ঊর্ধ্বে উঠে যাচ্ছে, শরীরের মধ্যে থাকছেন না, এইটাকে ফোর্সফুলি, যে আমি একটা শ্রীরামকৃষ্ণ শরীর নিয়ে এসেছি, আমাকে এই ডিউটিগুলো করতে হবে, এইটা যদি উনি ক্রমাগত শরীরের মধ্যে নিজের চেতনাটা না ধরে রাখেন, ওনার এই শরীর থেকে ঊর্ধ্বে উঠে যাবে। ওই জন্য একটা কিছুকে বেছে নেন, খাবো 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 খাবো, ওই জিলেপি খাবো, এইটা খাবো, ওইটা খাবো, সেইটা খাবো, মিষ্টি খাবো, এরকম। এই কারণে উনি এটা ধরে রাখতেন। এই জন্য উনি মা শারদাকে একবার বলেছিলেন যে, আমি যখন আর দেখবে যে তুমি খাবার দিতে আসছো, আমি আর খাচ্ছি না করে দেব, তখন বুঝবে যে আর মাত্র 3 মাস বাকি আছে আমার শরীর ছেড়ে যেতে। তার মানে কি, উনি তখন আর মানে এই যে খাবো মনে করে উনি যে শরীরটায় থাকতে হবে, এটা কৃত্রিমভাবে একটা ইচ্ছা তৈরি করছেন যে আমাকে এই শরীরে থাকতে হবে, নাহলে আমি স্পেসিফিক ধর্ম সংস্থাপনের ডিউটিটা করতে পারবো না। এটা কৃত্রিমভাবে বেঁচে থাকার ইচ্ছাটা তৈরি করছেন উনি। ওই জন্য যখন ইচ্ছাটা ত্যাগ করে দিলেন যে আর খাবো না আমি, ওই জন্য তখন আস্তে আস্তে শরীরটা ছেড়ে উনি চলে গেলেন। এই কারণে হতো ওটা। এবার দেখো, আমি কিছু কোয়েশ্চেন করি, মানে কোয়েশ্চেন বলতে কিছু
কিছু না, একটা মত নিয়ে বিভেদ আছে বা বিতর্ক আছে, সেটাই আমি তোমাকে বলি যে শ্রীরামকৃষ্ণ যখন বলেছে যত মত তত পথ, এটা নিয়ে তো প্রচুর বিতর্ক আছে। এটা আজকে তুমি কিভাবে এই বিতর্কটাকে ডিফেন্ড করবে? ধরো তুমি একটা এরকম জায়গায় আছো যেখানে ওই ডিবেট, তো সেখানে তোমাকে বলা হয়েছে যে যত মত তত পথ, এটা নিয়ে তো প্রচুর বিতর্ক আছে, তো তোমার পয়েন্ট অফ ভিউ কি? প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে। সহজভাবে বলার চেষ্টা করছি। মনে করো তুমি কলকাতা যাবে, হ্যাঁ, কলকাতা যাবে, তুমি হাওড়ার দিক থেকেও আসতে পারো, আবার কল্যাণীর দিক থেকেও আসতে পারো, ঠিক আছে? শুধু তাই নয়, বিভিন্ন ভেহিকেলে আসতে পারো, তুমি ট্রেনে করে আসতে পারো, তুমি গাড়ি করে আসতে পারো, হ্যাঁ, চাইলে হেলিকপ্টারেও আসতে পারো, আবার হেঁটেও আসতে পারো। তোমার নিজস্ব চয়েস, ঠিক আছে? যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে, যেটা তোমার সুবিধা, সেই অনুযায়ী। কিন্তু তোমাকে পৌঁছতে কিন্তু ওই কলকাতাতেই হবে, পৌঁছতে তোমাকে কলকাতাতেই হবে, ওটার কোনো ইয়ে নেই, আলাদা কিছু না। তো যত মত তত পথ মানেই হচ্ছে তাই। মানে এইটা নিয়ে খুব সুন্দর একটা গল্প শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। বলেছে যে বাবা বাড়িতে মাছ এনেছে, হ্যাঁ, বাড়িতে 3 ছেলে আছে, হ্যাঁ। এবার মা জানে যে কোন ছেলে কোনটা খেতে ভালোবাসে, কোন ছেলের পেটে কীরকম সয়, হ্যাঁ। কাউকে পাতলা ঝোল করে রান্না করে দিয়েছে মাছটা, কারণ বেশি রিচ খেতে পারে না, মশলাদারভাবে করলে খেতে পারে না, ওই জন্য ওই ছেলের জন্য ওই পাতলা করে মাছের ঝোল। আর এক ছেলে আছে, সে রিচ খেতে পারে এবং খেতে ভালোবাসে, তাকে ওই একই মাছেরই কালিয়া করে দিয়েছে। আরেকজন খেতে পারে হচ্ছে মাছের টক খেতে ভালোবাসে, তাকে টক করে দিয়েছে, খাচ্ছে কিন্তু সেই একই মাছ 3 রকমভাবে, যার যেটা পছন্দ, যার যেটা সয়, সেরকমভাবে করে দিচ্ছে। এমনি প্রত্যেকটা মানুষের তো ধাত আলাদা। কেউ নিরাকার ব্রহ্মের উপাসনা করতে পছন্দ করে, ভালোবাসে, হ্যাঁ। কেউ ভক্তির পথে যেতে ভালোবাসে, কেউ কর্মের পথে যেতে ভালোবাসে, যার যেটা পছন্দ। কেউ কালীর সাধনা করতে পছন্দ করে, তার ওটা ভালো লাগে। কারোর পছন্দ হচ্ছে শিব, কারোর হচ্ছে কৃষ্ণ, কারোর হচ্ছে রাম, যার যেটা পছন্দ। এটাই হচ্ছে হিন্দু ধর্মের সবথেকে বড় ইয়ে। মানে এটা একটা গণতান্ত্রিক ধর্ম যদি বলি, গণতান্ত্রিক ধর্ম কেন, যার যেটা পছন্দ, যার যে মতটা পছন্দ, যে এটা নয় যে তোমাকে এইটাই মানতে হবে, কেউ এখানে ফোর্স করছে না। হিন্দু ধর্ম কতখানি লিবারেল দেখো তুমি, যে কেউ তোমাকে ফোর্স করছে না যে তোমাকে এইটাই মানতে হবে, নাহলে তোমার গলা কাটা যাবে। কেউ তোমাকে ফোর্স করছে না, তুমি যেটা পছন্দ, তোমার যেটা পছন্দ, যে মত যে পথ পছন্দ। ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ একাধিক, কিন্তু পৌঁছতে তোমাকে ঈশ্বরের কাছে হবে, হ্যাঁ। এইটাই হচ্ছে তার ব্যাখ্যা, মেন ব্যাখ্যা, যে তুমি ঈশ্বরের কাছে পৌঁছতে হবে, কিন্তু তার পথ আলাদা আলাদা তুমি করতেই পারো। কোনো পথটা মানে সহজ কঠিন এরকম কিছু নেই। যেইটা তোমার সহজ বলে মনে হয়, যেটা তোমার ধাতে পোষায়, সেই পথটা দিয়ে যাও, কিন্তু তুমি যাও, ঈশ্বরের পথে চলো তুমি, হ্যাঁ। কিন্তু জিনিস ওই একই কাজ করছো তুমি। এইটা হচ্ছে তার মূল ব্যাখ্যা। মানে এমন নয় যে যত মত তত পথ, মানে যেদিকে খুশি যাবো ওরকম না, পৌঁছতে তোমাকে এক জায়গাতে হবে। এইটা উনি ব্যাখ্যা করতে চেয়েছেন। সেটাকে নিয়ে ভুলভাল মানুষের ইন্টারপ্রিটেশন করে। হ্যাঁ, যেমন এইটা নিয়ে আরও যদি আমি ডিপে বলি, যে যেমন ধরো বরফের আকার আছে, তুমি যে পাত্রে রেখে জমাবে সেই আকার ধারণ করবে, চৌকো হতে পারে, গোল আকার ধারণ হতে পারে, হ্যাঁ। ওই বরফ যখন গলে যাবে জল হয়ে যাবে, কিন্তু আছে তো H2O রে বাবা, H2O তো আছে, আলাদা কিছু তো হয়ে যায়নি। তাই যখন বরফ হয়ে আকার ধারণ করছে তখন মূর্তি হচ্ছে, এই নিরাকার সাকার মূর্তি ধারণ করছে, আছে সেই H2O, জলটা বরফ হচ্ছে, আকার আছে। তখন এবার গলে গেলে কি হচ্ছে, তার নিরাকার হয়ে যাচ্ছে। জলের কি কোনো আকার আছে? নেই, কিন্তু বিষয়টা সেই H2O। তাই সাকার যে নিরাকারও, যে একটা জিনিস তুমি চিন্তা করো, আমরা ঈশ্বরকে বলি না যে সর্বশক্তিমান,
এবার যে সর্বশক্তিমান হবে সে চাইলে সাকার এবং নিরাকার দুই হতে পারে না? ইচ্ছা হলে তো সে হতেই পারে। এটা নিয়ে এত কন্ট্রোভার্সি কেন? মানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনে করে যে আমার পথটাই শ্রেষ্ঠ পথ, সে আসলে বুঝতে পারেনি, সে অ্যাকচুয়ালি নিজের পথকেও ভালোবাসে না। যে মনে করো যে আমি কৃষ্ণকে ভালোবাসি, সে সর্বভূতে কৃষ্ণকে দেখতে পাবে রে বাবা, সে সর্বভূতে কৃষ্ণকে দেখতে পাবে। একদিন শ্রীরামকৃষ্ণ মানে পুজো করতে বসেছেন, হ্যাঁ, দেখছেন যে ভোগের থালার মধ্যে বিড়ালে মুখ দিচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণ গায়ে হাত বুলাতে বুলাতে বলছে, ও মা, আজকে তুই বিড়াল রূপে আমার পুজো নিবি? তার মানে কি ওই বিড়ালের মধ্যে উনি জগৎজননীকে দেখতে পাচ্ছেন, ওই বিড়ালের মধ্যে উনি জগৎজননী ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না। জগৎজননী কালী কৃষ্ণ আলাদা ভেদ দেখতে পাচ্ছেন না, এমনকি নিজের মধ্যেও জগৎজননীকে দেখছেন। ওই জন্য মাকে ভোগ খাওয়ানো আর নিজেকে ভোগ খাওয়ানো আলাদা কিছু দেখছেন না। ওই জন্য উনি ভোগের থালা থেকে নিজের মুখে দিয়ে দিতেন। মাকে মালা পরাতে গিয়ে নিজে মালা পরে নিচ্ছেন। কেন হচ্ছে এটা? পাগল না? উনি নিজের সাথে মাকে আলাদাই দেখতেই পাচ্ছেন না, জগৎজননীকে সব জায়গায় দেখছে। তো এই প্রশ্নটাই আমার পরে ছিল যে কেন নিজেকে ভোগ খেয়ে নিত বা মালা পরে নিত। তার ব্যাখ্যাটা এখানে, উনি পাগল ছিলেন না, পাগল মনে করতেন। মানে যারা এই গভীর তত্ত্বগুলো বুঝতে পারতেন না তারা পাগল মনে করতেন। বিবেকানন্দ কোনোদিন পাগল মনে করতেন না। উনি জানতেন তো যে তিনি সর্বভূতে তার মা জগৎজননীকে দেখতে পাচ্ছেন। ওই বললাম না যে নিজের স্ত্রীর মধ্যেও জগৎজননীকে দেখতে পাচ্ছেন, জগৎজননী ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন। ওই যে মালা পরে নিচ্ছে, ভোগ খেয়ে নিচ্ছে, এটাই হচ্ছে। আচ্ছা, তুমি যখন স্বামী বিবেকানন্দের কথা এলে সেই বিষয়ে জিজ্ঞেস করি যে স্বামী বিবেকানন্দ আমাদের মাঝে না এলে আমরা কি হারাতাম? দেখো, এই কিছুটা একটু আগেই বলেছি যে হ্যাঁ তুমি বলেছো অবশ্যই, বাট তুমি যদি মানে তখন যেটা হলো যে আমরা শ্রীরামকৃষ্ণ নিয়ে আলোচনা করছিলাম, তার মাঝখানে বিষয়টা নিয়ে একটু হলো। এখন যদি ডিটেলস একটু, তুমি যদি টাইম লাইনের দিকে যাও দেখবে যে 1863 সালে স্বামীজি জন্মেছিলেন বলাটা তো ঠিক নয়। তার কারণ হচ্ছে এনারা জন্মান না, এরা আবির্ভাব হন এদের। হ্যাঁ, মানে মানে জন্ম মানে কি, স্বেচ্ছায় সে জন্মেছে, মানে স্বেচ্ছায় জন্মায়নি, স্বেচ্ছায় জন্মায়নি, কিন্তু এরা স্বেচ্ছায় আসেন এবং নিজের স্বেচ্ছাতেই যান। এবং স্বামীজি অনেক আগে বলে দিয়েছিলেন আমি 40-এ পৌঁছবো না, বলেই গেছিলেন। 39 বছর এবং সামথিং বয়সে উনি মারা গেছেন। এই মারা গেছেন তো বলা যায় না, মানে তিরোভাব হয়েছে, উনি শরীর ছেড়ে দিয়েছেন। তো ওই টাইম লাইনটা দেখো, 1863 সালে উনি এসেছেন, আবির্ভাব হয়েছেন। তখন ওই যেটা বললাম, মানুষের কনফিডেন্স লেভেল, একদম কনফিডেন্স লেভেলটা এমন একটা জিনিস যেটা সেটা কোনো কিছুই হতে যায় না। এবার তুমি টাইম লাইনে চলে আসো, 1902 সালে স্বামীজি যখন চলে গেলেন, তারপরে দেখো বিপ্লবী কার্যকলাপ, স্বদেশী কার্যকলাপ ব্যাপকভাবে বেড়ে গেছিল। তখন তো সমগ্র ভারতের প্রথম ধ্যানজ্ঞান তো ওটাই যে দেশকে স্বাধীন করতে হবে। বিপ্লবী কার্যকলাপ প্রচুরভাবে বেড়ে গেছিল। অনুশীলন সমিতি থেকে সমস্ত কিছু স্বামীজির প্রভাব। এরকম তুমি বিজ্ঞান চর্চার দিকে দেখো, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, প্রত্যেকেরই জীবনে স্বামীজির প্রভাব। এবং আচার্য জগদীশচন্দ্র বসুকে বহুলাংশে স্বামী নিবেদিতা, সিস্টার নিবেদিতা কিন্তু প্রভাবিত করেছিলেন। তো এইটা হচ্ছে স্বামীজির প্রভাব। শুধু স্বামীজি না, স্বামীজি বলাটা ভুল হবে, ঠাকুর, মা, স্বামীজি কম্বাইন্ড প্রভাব। তুমি স্বদেশী আন্দোলন বলো, বিজ্ঞানের দিক থেকে বলো, ফিলোসফির দিক থেকে বলো, এটা একটা ওই পিরিয়ডটাকে টোটালটাই তুমি 1902, তুমি একটা জিনিস চিন্তা করো, 1857 সালে সিপাহী বিদ্রোহকে আমরা মনে করি যে স্বাধীনতা সংগ্রামের প্রথম স্বাধীনতা সংগ্রামের কিছু, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সেটা করতে করতে 1902 সালে স্বামীজির তিরোভাবের পরে এটা এমনভাবে মানে ব্যাপকভাবে শুরু হলো স্বদেশী আন্দোলনটা। তা এই তার ব্যাকবোনটা কিন্তু স্বামীজির আদর্শ। এই স্বামীজি না থাকলে এই জিনিসটা হতো না। আচ্ছা, আমি যে এর পরের কোয়েশ্চেনটা তোমায় করব, সেটা আমি জানি না কতটা কন্ট্রোভার্সি হবে, তাও আমি করছি। বিষয়টা হলো যে আমরা জানি সবসময় যে শরীরচর্চা করা মানে আমরা মানে সুস্থ থাকা বা মানে যাতে বেশি দিন আমরা বাঁচতে পারি। স্বামীজি তো ছোটোবেলা থেকেই শরীরচর্চা করতেন প্রচুর। তাহলে
মানে ওনার ডেথটা এত তাড়াতাড়ি কেন হলো? দেখো, যারা অবতার বা অবতার তুল্য হন তাদের জন্ম এবং মৃত্যু কোনো কিছুই ওনাদের ইচ্ছার বিরুদ্ধে হয় না। যেমন সাধারণ মানুষ যারা, যেমন তুমি আমি, আমাদের ইচ্ছার বিরুদ্ধে কি আমরা মানে ইচ্ছায় কি এসছি? আসেনি তো। আমাদের এটা সাইক্লিক প্রসেস, জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে জন্ম, এটা থেকে আমরা বেরোতে পারিনি। বেরোতে হবে কিন্তু বেরোতে পারিনি। কিন্তু যারা মুক্ত পুরুষ হন তারা কিন্তু স্বেচ্ছায় আসেন, স্বেচ্ছায় যান। ওনারা টাইম লাইনটা চুজ করেন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমরা থাকবো, এই স্পেসিফিক কাজগুলো করব, স্পেসিফিক কাজগুলো করা শেষ হলেই চলে যাব। তাই স্বামীজির ক্ষেত্রেও কিন্তু সেইটা, উনি যে টাইমে আসতে চেয়েছিলেন এসেছেন, আবার চলে যাচ্ছেন। যেমন একটা ঘটনা বলি, খুব সম্ভবত স্বামী প্রেমানন্দ মাদ্রাজে রয়েছেন তখন, কলকাতা থেকে বহু দূরে, বেলুর মঠ থেকে বহু দূরে। স্বামীজির যে সময় উনি শরীর ছেড়ে দিলেন ঠিক সেই সময় মানে ওই প্রেমানন্দ মহারাজ, সম্ভবত আমার ঠিক নামটা মনে পড়ছে না, উনি দেখছেন যে মানে স্বামীজির একটা মূর্তি মানে কি আবছায়া মূর্তি ওনার সামনে এসে বলছেন যে দেখ, শরীরটা থুতুর মতো ফেলে দিয়ে চলে এলাম। মানে শরীরটাকে, মানে আমাদের পক্ষে কি সেটা সম্ভব? আমরা করতে পারবো? উনি বলছেন যে দেখ, শরীরটাকে থুতুর মতো ফেলে দিয়ে চলে এলাম। মানে এরকম ক্ষমতা ছিল ওনার। মুক্তপুরুষ তো, মুক্তপুরুষদের ওনারা চাইলে কায়াকল্প করে আবার কিন্তু 1000 বছরও বেঁচে থাকতে পারেন। ত্রৈলঙ্গ স্বামী যেরকম করেছিলেন, সম্ভবত 250 বছর উনি শরীরে থেকেছেন। তাই শরীর ধারণ করা, শরীর ছেড়ে যাওয়া, এটা পুরো ওনাদের ইচ্ছার মধ্যে। কিন্তু শরীরে যতক্ষণ থাকেন না সেটা ওনাদের পক্ষে খুব কষ্টকর হয়, ভীষণ কষ্টকর হয়। কেন? একটু আগে আমি যেটা বলছিলাম না, যে চৈতন্যের এক একটা স্তরে কিন্তু সবাই থাকে। হ্যাঁ, এই স্তরের কিন্তু উত্থান হয়, এভলিউশন হয় ব্যক্তিগত স্তরে। মানে এখনই যদি তোমার সোলটাকে বের করে নিয়ে, যদি মানে এটা থিওরিটিক্যাল কথা বলছি, হাইপোথেটিক্যাল কথা, বের করে নিয়ে যদি এখনই মনে করো একটা বিড়ালের শরীরে ঢুকিয়ে দিই, তোমার কিন্তু ভীষণ কষ্ট হবে। কারণ তোমার সোলের এনার্জিটা ওই বিড়াল তো নিম্ন স্তরে রয়েছে, মানে এনার্জির চৈতন্যের স্তরে নিচে কিন্তু আছে মানুষের থেকে। সেখানে যদি আমরা নিয়ে যাই, তাকে ওখানে ফিট করে দিই, তাহলে কিন্তু ভীষণ কষ্ট হবে তোমার। এবার স্বামীজি যে স্তরে, চৈতন্যের যে উচ্চতম স্তরে রয়েছেন, সেইখান থেকে নিয়ে এসে মানুষের শরীরে ফিট করে দেওয়া, এটা কিন্তু ভীষণ কষ্ট। এই কারণে ওনার কিন্তু একাধিক রোগ ব্যাধি দেখা দিয়েছিল বিদেশ থেকে ফেরার পরে। একাধিক রোগ ব্যাধি, ডায়াবেটিস থেকে শুরু করে প্রচুর রকম রোগ ব্যাধি দেখা দিয়েছিল ওই কারণেই। কিন্তু আরও একটা কারণ হচ্ছে, মুক্ত পুরুষদের একটা আলাদা ক্ষমতা থাকে যে অন্যের পাপ তাপ শোষণ করে নেওয়ার একটা ক্ষমতা থাকে। কারণ মা শারদার একবার একটা ঘটনা ঘটেছিল, মানে একটু দূরে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন, মা শারদা দাঁড়িয়ে আছেন বলরাম বসুর বাড়িতে। বলরাম বসুর বাড়িটার ওই দোতলাতে, ওই রাস্তাটার ধারে উনি দাঁড়িয়ে আছেন। এমন সময় এক মহিলা সদ্য বিধবা হয়েছেন, হ্যাঁ, প্রচুর কষ্ট, কাঁদতে কাঁদতে এসে মায়ের পা ধরে খুব কাঁদছেন। হ্যাঁ, তখন স্বামী শরৎ মহারাজ নিজে থেকে মহিলা ভক্তদের ডাকছেন। উনি তো আর সরাতে পারেন না, মহিলা ভক্তদের ডাকছেন যে এই কে আছে, ওনাকে নিয়ে যা। মা শারদা বাধা দিচ্ছেন যে সরিও না ওনাকে। হ্যাঁ, মানে এরকম চুপ করে মা শারদা দাঁড়িয়ে আছে, আর ওই মহিলা পা ধরে কাঁদছে। একটু পরে মানে ম্যাজিকের মতো ওই মহিলার জন্য ওই শোক তাপ কোথায় চলে গেল। মানে বোঝা গেল মা শারদা ওনার শোক তাপ নিজে শোষণ করে নিলেন। মুক্ত পুরুষদের এই ক্ষমতা থাকে যে অন্যের শোক তাপ শোষণ করে নিতে পারে। মা শারদা তো অত্যন্ত কম্প্যাশনেট, প্রচণ্ড, মানে করুণাময়ী। মানে মা শারদাকে যদি এক বাক্যে ব্যাখ্যা করা যায়, করুণাময়ী, সিম্পলি। অত্যন্ত সাধারণ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, এবং ওনার কোনো মমতার, করুণার কোনো সীমা নেই ওনার। এই হচ্ছেন মা শারদা। মানে কিছু কিছু ক্ষেত্রে মা শারদা অনেক বেশি দায়িত্ব নিয়েছেন শ্রীরামকৃষ্ণের থেকে।
শ্রীরামকৃষ্ণ তো একজন পুরুষ শরীরে এসছেন, উনি বহু জায়গায় যেতে পারতেন, কিন্তু ঘরের চার দেওয়ালে থেকেও যেভাবে উনি সমাজের কাজ করেছেন, সমাজের বার্তা দিয়েছেন, অবগুণ্ঠনবতী হয়ে থেকে, লজ্জা পটাবৃতা ওনাকে বলা হতো, মানে সূর্য যেন দেখতে পায় না এমন, কিন্তু অত্যন্ত পরিশ্রম করতে হয়েছে মানুষকে, মানে ওনার ওই শ্রীরামকৃষ্ণের জন্য বললাম না, মানে এমনভাবে মানুষের পাল্টে দেয়। একটু গল্পটা বলছি, লেংদি হয়ে যাচ্ছে। না না ঠিক আছে। মানে উনি একবার জয়রামবাটি থেকে, অনেক কম বয়সে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসছেন, তখন ওনার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সঙ্গী সাথী কয়েকজন ছিলেন, কিন্তু উনি মানে কম বয়স তো, হাঁটতে আর পারছেন না, ডিস্টেন্সটা অনেক বেশি, জঙ্গলের পথ দিয়ে আসতে হতো। হ্যাঁ, দেরি হচ্ছে দেখে ওনার সঙ্গী সাথীরা চলে গেছে। এবার মাঠে মাঝখানে তেলোভেলোর মাঠ পড়তো। হ্যাঁ, আর ওইটা কুখ্যাত ছিল হচ্ছে ভীম ডাকাতের জন্য, ভীম ডাকাত। হ্যাঁ, এবার তুমি একটা চিন্তা করো, অন্ধকার হয়ে গেছে, সদ্য যৌবনা, গায়ে গয়নাগাটি আছে, একা একজন মহিলা, উনি হাঁটছেন আস্তে আস্তে, এমন সময় ভীম ডাকাত সামনে এসছে। ভীম ডাকাতের একটু বয়স ছিল তখন। হ্যাঁ, ভীম ডাকাত বলছে, কে যায়? হ্যাঁ, মা শারদা একটুও ভয় না পেয়ে চোখের দিকে তাকিয়ে এমনভাবে বললেন, এটাকেই ভাব বলে, এমনভাবে, ওই যে ওরা বলছিলাম ভাব নিয়ে বলছেন যে, বাবা দক্ষিণেশ্বরে তোমার জামাই আছে, ওই জামাইয়ের কাছে যাচ্ছি। এই যে বাবা বলে একটা ডাক, এমন অন্তর থেকে, মানে উনি বাবা বলছেন, মানে কোনো মুখের কথা নয় যে বলতে হয়, একজন কাউকে ডাকতে হয়, সম্বোধন করতে হয়, তা নয়। উনি যে বাবা বলছেন, উনি ওটা মিন করছেন, সত্যি সত্যি যেন ওনার বাবা। ওই বাবা ডাক শুনে ওনার পাল্টে গেছে, মানে মাথা পাল্টে গেছে, যে উনি ডাকাত সেটা ভুলে গেছেন, আর কোনোদিন ডাকাতিও করেননি। বলছে, এত রাতে পথ চলছো কেন মা? জানো তো এই জায়গাটা কত খারাপ, কত খারাপ। দিয়ে বলছে, আমি আর পথ চলতে পারছি না বাবা, আমার পা প্রচণ্ড ব্যথা করছে, আমি আর পথ চলতে পারছি না। বলছে, তুমি চলো আমার বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে, বাড়িতে আমার বউ আছে, করবে তুমি। মানে বিশ্রাম, সারা রাত বিশ্রাম নিয়ে ওনার বউ পদসেবা করলো মা শারদার। হ্যাঁ, ওই এক রাতের মধ্যে এমন আত্মীয়তা, মানে তুমি মা শারদার, মানে এই যে বলে না যে আপন করে নেওয়া। উনি যখন সকালবেলা যাচ্ছেন, তখন ওই ডাকাতের বউ, ভীম ডাকাতের বউ, ওনার মা শারদার হাতে একটুখানি খই দিয়ে বলছেন যে, কনকাঞ্জলি দাও মা, কনকাঞ্জলি নেব আমি। মানে মেয়ে যখন বিদায় হয়ে যায় না, দেখবে বিয়েতে কনকাঞ্জলি দিয়ে যেতে হয়, এরকম পিছন ঘুরে এরকম একটু খই দিয়ে দেয়, বলছে কনকাঞ্জলি দাও। তার মানে কি, এই আত্মীয়টা কোন পর্যায়ে গেছে, মানে যেন নিজের বাবা মা। তারপর কাকে? এটা ডাকাত দম্পতিকে। এইভাবে উনি মানে মানুষের মন পাল্টে দিতে পারতেন, একজন লজ্জা পটাবৃতা অবগুণ্ঠনবতী মহিলা হয়ে। তাহলে এই স্তরে ওনার মমতা ছিল, মানে সাক্ষাৎ করুণাময়ী যাকে বলে। যদি মা শারদা একদম সাক্ষাৎ জগৎজননী যেন হয়ে এসছেন, এই ছিলেন হচ্ছে মা শারদা। বুঝতে পারছো তো? স্বামীজির ক্ষেত্রেও তাই কিন্তু হয়েছে, একাধিক ঘটনা এরকম আছে। স্বামীজি যখন স্বামীজি হননি, নরেন্দ্রনাথ দত্ত ছিলেন। একদিন বন্ধুদের মানে বাড়িতে তো গান টান, উনি গানের আসর বসতো, খুব সুন্দর গান গাইতে পারতেন স্বামীজি, আসর বসতো। এবার বন্ধুরা ওনাকে একটা ট্রিক করেছিল, অনেকক্ষণ গান টান গাওয়ার পরে ওনার একটু ক্লান্ত লাগছে। গান গাওয়াটা কিন্তু খুব পরিশ্রমের কাজ, একটানা অনেকক্ষণ গান গাইলে পরিশ্রম হয়। হ্যাঁ, ওই ক্লান্ত লাগছে, বলছে যাও তুমি ওই ঘরে গিয়ে বিশ্রাম করো। এবার স্বামীজি ওই ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, এমন সময়, মানে এটা আগে থেকেই ঠিক করা ছিল, ওই ঘরে একজন রূপজীবিনী মানে বুঝতে পারছো আশা করি, প্রস্টিটিউট, হ্যাঁ, ওনাকে পাঠানো হয়েছে। এবার স্বামীজি বুঝতে পারেননি উনি কে, ওনাকে দরজা দিয়ে ঢুকতে দেখে উনি উঠে বসছেন, ভেবেছেন এই বাড়িরই কেউ হবে, কোনো মহিলা হবে। তখন বলছেন যে, আপনি সুরা পান করেন না? বলছে, না, আমার বন্ধুরা ওগুলো করে, আমি করি না, এগুলো দূরে থাকি এসব। বলছে, আমাকে আপনার বন্ধুরা কিন্তু এই জন্য পাঠিয়েছে। তখন উনি শতব্যস্ত হয়ে বেরোতে যাচ্ছেন, তখন বেরোতে গিয়ে স্বামীজি বলছেন যে,
এগুলো কেন করো, উনাকে বলছেন যে এগুলো কেন করো, বলছে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য করি। তখন স্বামীজি বলছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য করো, কিন্তু নিজে কি আনন্দ পাও? নিজে কি আনন্দ পাও? কখনো ভেবেছো এই কাজগুলো যে তুমি করো তাতে তোমার কর্মফল কি হচ্ছে না হচ্ছে? বলছে তখন ওই মহিলার সম্বিত ফিরছে, বলছে কখনো তো আমাকে এভাবে কেউ বলেনি, আমি এরকম কখনো ভাবিও নি। তখন থেকে ওই মহিলার জীবন পাল্টে গেল, উনি ওই কাজ ছেড়ে দিলেন। এইভাবে এক একটা কথায় এক একটা মুক্ত পুরুষরা পাল্টে দিতে পারতেন মানুষের জীবন। স্বামীজি, মা সারদা ঠাকুর এরা এই কারণেই অনন্য। ওই একই কথা হয়তো তুমি বা আমি বলবো কাউকে, তাদের জীবন কিন্তু পাল্টাবে না, কারণ অন্তর থেকে ওই শক্তিটা নেই তো আমাদের। ওনারা যেটা বলছেন তার মধ্যে একটা শক্তি আছে, ওনাদের নিজস্ব অরা আছে। এই ছিলেন হচ্ছে স্বামীজি। তো এইরকম স্তরের মানুষেরা কখনো জন্মান না বা মৃত্যুও হয় না, তারা ইচ্ছা করে আসেন, ইচ্ছা করে যান। উনি চাইলে 390 বছরও বেঁচে থাকতে পারতেন, কাজ শেষ হয়ে গেছে, আর কেন থাকবেন? ওনাদের তো বেঁচে থাকার লোভ নেই, যে আমার আয়ুর প্রচণ্ড লোভ আছে, বেঁচে থাকার লোভ নেই তো, সেই কারণে ওনার কাজ শেষ হয়ে গেছে, উনি চলে গেছেন। আমি এই নিয়ে একটা আবার কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করি। হ্যাঁ, স্বামীজি একটা বিষয়ে বলেছেন তার বাণীতে, যেটা হচ্ছে যে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো। তো এখানে অনেকের মত হচ্ছে যে স্বামীজি স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতাকে অসম্মান করেছেন। তোমার পয়েন্ট অফ ভিউ কি? হ্যাঁ, দেখো এইখানে এটা হচ্ছে বোঝার ভুল। সেটা হচ্ছে উনি কখনোই গীতাকে অপমান করেননি। তুমি তিন রকম আচরণের মানুষ হয় ধাত অনুযায়ী, এটা কিন্তু ধাত অনুযায়ী হয়। একটা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, 3 রকম ধাত হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। কীরকম ব্যাপারটা? তামসিক প্রকৃতির লোক কি, সারাদিন ঘুমাচ্ছে, কোনো কাজকর্ম করছে না, হ্যাঁ, খাওয়া দাওয়ার ঠিক নেই, রোজগারের ঠিক নেই, কিছুরই ঠিক নেই, মানে একদম জড়বৎ পড়ে আছে যেন, একদম কোনো শক্তিই নেই। এই ধরনের লোককে তামসিক প্রকৃতির লোক বলা হয়। এরপরে এর থেকে একটু উচ্চ স্তরে কারা আছে? রাজসিক প্রকৃতির, যারা প্রচুর কাজকর্ম করে কিন্তু ঈশ্বরে মন নেই, দ্যাটস ওকে, ঈশ্বরে মন নেই কিন্তু প্রচুর কর্মঠ, প্রচুর কাজ করতে পারে, প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারে, যুদ্ধ বিগ্রহ করতে পারে, লড়াই করতে পারে, সব কিছু করতে পারে, দারুণ ইন্টেলিজেন্স আছে, এভরিথিং। এরা হচ্ছে রাজসিক প্রকৃতির লোক। আর তার থেকে উচ্চ স্তরে আছে সাত্ত্বিক প্রকৃতির লোক, যারা প্রত্যেকটা কাজই ঈশ্বরকে পাওয়ার জন্য করে, সাত্ত্বিক প্রকৃতির লোক। স্বামীজি যখন যে টাইম লাইনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, এটা পরাধীন ভারত, কোনো কনফিডেন্স নেই, মানে জীবনী শক্তি প্রায় শূন্য, কোনো কনফিডেন্স নেই। চারিদিকে উনি তামসিক প্রকৃতির লোকজন দেখছেন, তামসিক প্রকৃতির লোকজন যে একেবারে জড়বৎ পড়ে আছে, মানে বেসিক শিক্ষাটুকুও তাদের নেই। তাদেরকে যদি বলি গীতা পাঠ করো, তারা কি গীতা বুঝতে পারবে? তখন তো তাদের জন্য প্রথম কাজটা হচ্ছে উঠে বসো, আগে নিজের শরীরকে শক্তপোক্ত করো। ফুটবল খেললে তোমার শরীর শক্তপোক্ত হবে। শরীর যার শক্তপোক্ত নেই, যে দিনরাত অলসের মতো পড়ে আছে, সে কখনোই ভগবদ্গীতার যে উচ্চ তত্ত্ব, মহান তত্ত্ব, ওটা বুঝতে পারবে না। সেই জন্য তাকে কি করতে হবে? আগে উঠে বসতে হবে। শরীরে জোর থাকলে তবেই তো মনে জোর থাকবে রে বাবা, শরীরে জোর থাকলে তবেই মনে জোর আসবে, কনফিডেন্স আসবে। তখন যদি তুমি ভগবদ্গীতা পড়ো, তখন তার ভগবদ্গীতা বোঝাটা ঠিক হবে। যার মধ্যে কোনো মানে বেসিক এনার্জিটুকুও নেই, কনফিডেন্স নেই, সে কি করে ভগবদ্গীতা বুঝতে পারবে? এই কনটেক্সটে উনি বলেছেন যে ভগবদ্গীতা পাঠের অপেক্ষা ফুটবল যদি খেলো, তাহলে তুমি তাড়াতাড়ি স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে। এই কারণে উনি বলেছেন, গীতা পাঠ না করতে না বলেননি। মানুষ এখন খুব মানে নিজের মতো ইন্টারপ্রেট করে নেয়।
হ্যাঁ, সে তো বহু বহু ক্ষেত্রে নিজের মতো। তোমাকে বুঝতে হবে যে উনি কোন কনটেক্সটে বলেছেন। দরকার হলে পুরো পুরো মানে ইয়েটা ভাষণটা ওনার শুনতে হবে। উনি সম্ভবত মাদ্রাজে এই ভাষণটা দিয়েছিলেন বিদেশ থেকে ফেরার পর। তার সেই পুরো ভাষণটার একটা টুকরো তুলে নিয়ে এইটা চলছে। এটা তো মানে ভুল জিনিস না, এটা ঠিক নয়। আচ্ছা, আর একটা সমালোচনার কথা বলি, আর এটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বামীজি নিজে আমিষ খেতেন, ধূমপানও করতেন। তো এইটা নিয়ে তো প্রচুর সমালোচনা আছে যে তিনি ইউথদের একদিকে পথ দেখাচ্ছেন, এদিকে আমিষটা নয় ইউথরা খায়, এটাও মেনে ধূমপান করছেন। বাট আমিষ নিয়েও অনেকের সমস্যা আছে, যেহেতু তিনি একজন মানে সিদ্ধ পুরুষ ছিলেন, তো সেক্ষেত্রে সে আমিষ কী করে খেতে পারে। তো এই দুটো বিষয় নিয়ে তো সমালোচনা আছে। একদিকে ইউথের দিকে যে সিগারেট খেয়ে কি বোঝাতে চাইছেন, আর দ্বিতীয়ত হচ্ছে সিদ্ধ পুরুষ হয়ে তিনি আমিষ কেন খাচ্ছেন। তো এইটা নিয়ে তোমার কি মতামত? সিদ্ধ পুরুষ মুক্ত পুরুষ হয়ে আমিষ তিনি খাচ্ছেন, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এটা স্বামীজি থাকতেই কিন্তু এই কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। স্বামীজি চলে যাওয়ার পরে যে শুরু হয়েছে তা কিন্তু নয়, স্বামীজি থাকতেই কিন্তু এই কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। মানে রীতিমতো এরকম হয়েছিল যে শ্রীরামকৃষ্ণের কাছে পর্যন্ত নালিশ হয়েছে যে ঠাকুর নরেন তো পুরো মানে বকে গেছে, বখাটে ছেলে। স্বামীজির কিন্তু পাড়াতে বখাটে ছেলে হিসাবে কুখ্যাতি ছিল একটা সময়। হ্যাঁ, বখাটে ছেলে হিসাবে। হ্যাঁ, স্তর তো খুব ওনার হাই ছিল। হ্যাঁ, যেমন ঠাকুরকে পাগলা ঠাকুর বলে জানতো, স্বামীজিকে বখাটে ছেলে হিসাবে। হাইলি কনফিডেন্টওয়ালা লোকজনদের না মানুষ প্রথমে প্রাইমারিলি বুঝতে ভুল করে, ওই জন্য স্বামীজিকে বখাটে ছেলে বলতো। তো যাই হোক, শ্রীরামকৃষ্ণকে একদিন নালিশ করছে, আর কিছু মানে তাবেদার থাকতো, তারা বলছে যে ঠাকুর নরেন ছেলেটা এরকম খারাপ হয়ে গেল, ও এখন হোটেলে গিয়ে মাছ মাংস খায়, মিথ্যা করে, সুরাপান কোনোদিন করেননি, কোনো প্রমাণ নেই। বলছে শুনেছি নাকি সুরাপানেও আসক্ত হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে স্বামী মানে এইসব কথা শুনছে, আর ঠাকুর ঘরে অন্যান্য কাজকর্ম এসব করছে। আর থাকতে না পেরে, অনেকক্ষণ পরে আর থাকতে না পেরে ঠাকুর বলছে চুপ কর রে শালা, আমার মা বলেছে নরেন কখনো ওরকম হতে পারে না। মা মানে মা ভবতারিণী। হ্যাঁ, আমার মা বলেছে নরেন কখনো ওরকম হতে পারে না, সাবধান, সাবধান করছেন, সাবধান। আর নরেনের সম্বন্ধে আর কখনো ওরকম বলবি না, তাহলে আর তোদের মুখ দর্শন করতে পারবো না, মানে মুখ দেখবো না তোদের। এই চিন্তা করো, একটা মানুষের সাথে একটা মানুষের কতখানি বিশ্বাসযোগ্যতা, কতখানি ভালোবাসা থাকলে এই জিনিসটা হতে পারে। যে আমরা সাধারণত কী করি, কেউ আমাদের সম্বন্ধে অন্যের একজন থার্ড পার্সনের সম্বন্ধে খারাপ কথা বললে আমরা সেটা হয়তো বিশ্বাস করিনি। তো শ্রীরামকৃষ্ণ স্বামীজির সাথে সেই সম্পর্কটা নয় কিন্তু। হ্যাঁ, এবার স্বামীজি কেন এই যে শ্রীরামকৃষ্ণ ওরকম কেন বললেন যে নরেন কখনো ওরকম হতে পারে না, এইটার উত্তর অনেক আগেই স্বামীজি থেকে শ্রীরামকৃষ্ণ পেয়েছেন। যে একদিন নরেনকে বলছেন ঠাকুর যে আচ্ছা তুই ঘুমোনোর সময় কিছু দেখিস? বলছে আজ্ঞে মহাশয়, আমি ঘুমোনোর সময় একটা জ্যোতি দেখি। বলছে হ্যাঁ দেখবি তো, তুই জন্মসিদ্ধ, মানে ওনার কোনো সাধনারও প্রয়োজন নেই, উনি জন্ম থেকেই সিদ্ধ পুরুষ। মানে কীরকম জানো তো, মানে দেখবে যে যখন কোনো চারা গাছ রাস্তার ধারে লাগায় না, তার পাশে বেড়া দিতে হয় যাতে গরু ছাগলের চারা গাছটা না খেয়ে নেয়। প্রাথমিক পর্যায়ে সাধকরা ওই রকম থাকে, তাদেরকে বেড়া দিতে হয়, এইটা করো না সেইটা করো না, তাদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হয়, নাহলে কী বলো তো নষ্ট হয়ে যাবে, সেই সাধনাটার পূর্ণতা প্রাপ্ত হবে না, সিদ্ধ হতে পারবে না সাধনা। সেই জন্য ওদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হয়, মাছ মাংস খেও না, হ্যাঁ কোনো নেশা টেশা করো না, ডিসিপ্লিনের মধ্যে রাখতে হয়। কিন্তু ওই গাছ যখন বড় হয়ে যায়, মহিরুহ হয়ে যায়, বটগাছ হয়ে যায়, তখন 10টা গরু ছাগলকেও ওর মধ্যে বাঁধলে কিচ্ছু যায় আসে না, কোনো গাছটার কোনো ক্ষতি হয় না। তেমনি সিদ্ধ পুরুষ হচ্ছে ওই বটগাছের মতো, স্বামীজি ছিলেন ওই বটগাছের মতো, যে উনি যদি মাছ মাংস খানও, উনি যদি ধূমপান করেনও, তাতে তার সাধনার কোনো প্রভাব পড়বে না, কারণ উনি তো সাধনা তো উনি প্রয়োজনই নেই, উনি তো জন্ম থেকেই সিদ্ধ পুরুষ, মুক্ত পুরুষ।
একদিন স্বামী মানে ভাবের ঘোরে সমাধিতে থাকতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একদিন আমি ভাবের স্তরে উপরে উঠতে 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 গিয়ে দেখলাম যে যেখানে দেবতারও উচ্চস্থান, দেবতাদের থেকে উচ্চ স্থানে সপ্ত ঋষি বসে আছেন। সেই সপ্ত ঋষির একজনকে গিয়ে আমি বললাম যে আমি যাচ্ছি, তুমিও এসো। ওই দেব শিশু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে গেছে ওপরে। আর যাকে বলছেন, যে ঋষিকে বলছেন, সপ্ত ঋষির এক ঋষিকে বলছেন যে আমি যাচ্ছি, তুমিও আমার সাথে আসো। ওই ঋষি হচ্ছেন, সপ্ত ঋষির এক ঋষি হচ্ছেন স্বামীজি। তো ওনার জন্য ওটা ঠিক যে উনি যে নেশা করছেন, মানে ধূমপান করছেন বা আমিষ খাচ্ছেন, এতে তার সাধনাতে কোনো ব্যাঘাত ঘটবে না। ওগুলো যারা সাধনার প্রাথমিক পর্যায়ে আছে তাদের জন্য ঠিক আছে। কারণ আমরা যেমন খাই না, আমাদের মনও কিন্তু সেরকম তৈরি হয়। তাই সাধনার প্রাথমিক পর্যায়ে নিরামিষ খাওয়া ঠিক আছে। তাও যারা শাক্ত, তাদের পক্ষেও ঠিক আছে আমিষ খাওয়া। তাও শুধুমাত্র বলি দেওয়া আমিষটা শুধু শুনেছি আমি। এটা আমি শাক্তদের সম্বন্ধে বিশেষ জানি না, সেই জন্য এই বিষয়ে ডিপে বলা উচিত হবে না। তাও কারণটা আমার সম্ভবত এটাই মনে হয়, শাক্তদের জন্য ওটা ঠিক আছে। কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাউকে মেরে খাওয়া, এটা খুব একটা জাস্টিফাইড বলে আমার মনে হয় না। কিন্তু স্বামীজি যে মুক্ত পুরুষ, তাদের পক্ষে এগুলো কোনো কিছু ম্যাটার করে না। আমিষ খাচ্ছে কি ধূমপান করছেন, এটা ওনার কাছে কোনো ম্যাটার করে না। তার কারণ উনি মুক্ত পুরুষ, জন্মসিদ্ধ, শ্রীরামকৃষ্ণ বলতেন। এখনও আমার প্রশ্ন শেষ হয়নি, প্রশ্ন তো অনেক আছে, বাট আমি এই পডকাস্টটা এখানেই শেষ করছি। তার কারণ হচ্ছে আমরা ওপর লেয়ার দিয়ে আজকে ডিসকাশন করলাম। পরের পডকাস্টে যদি দর্শকরা চায় অবশ্যই, তাহলে আমরা প্রত্যেকজনের আলাদা আলাদা করে ডিটেলস জানবো, তাদের কাহিনী জানবো। আমার কাহিনীর পার্টগুলো বেশি দর্শকেরও আশা করছি বা আমাদেরও খুব বেশি ইন্টারেস্ট। কি বলতো, এই ঘটনাগুলোই কিন্তু মেন। আমি যদি তাত্ত্বিক আলোচনায় চলে যাই, সেগুলো হয়তো মানে মানুষের অতখানি মনোগ্রাহী হবে না, মানুষ হয়তো অ্যাকসেপ্টও করতে পারবে না, সাধারণ মানুষের পক্ষে বলছি। কিন্তু যদি ঘটনাগুলো বলি, স্বামীজি, মা, ঠাকুর, তাদের জীবনের ঘটনাগুলো বলি, তাহলে সেগুলো অনেক বেশি মনোগ্রাহী। এবং আমি তোমাকে এবং তোমার টিমকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে তুমি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছো, যে এই সত্যগুলো মানুষের কাছে জানুক। এবং ঠাকুর, মা, স্বামীজির কাছেও আমি নিজের প্রণাম জানাই যে আমাকে এই সুযোগটা করে দিচ্ছেন, যে আমার মাধ্যমে কিছু বলাচ্ছেন উনি। জানি না কতটা ঠিক বলেছি, ভুল বলেছি, এবং কতটা মানুষ অ্যাকসেপ্ট করবে, কিন্তু এই অধিকারটা যে আমি পেয়েছি, যে কিছু বলতে পারলাম, এই সময়টা তো আমি অন্য কিছুও করতে পারতাম, যে এই সুযোগটা ঠাকুর, মা, স্বামীজি আমাকে দিলেন। তাতে যদি এই পডকাস্টটা শুনে একটা মানুষেরও যদি লাভ হয়, যে চৈতন্য জাগানোর ক্ষমতা আমার নেই, ঠাকুর, মা, স্বামীজি মাধ্যমেই হবে, তাদের কথার মাধ্যমেই হবে। কিন্তু এই পডকাস্টের মাধ্যমে যদি একজন উপকৃত হয়, তাহলে জানবো আমি ধন্য, এবং ইউটিএসের পুরো টিম। এই জন্য বিশেষভাবে ইউটিএসের টিমকে ধন্যবাদ জানাই, এবং ঠাকুর, মা, স্বামীজির চরণেই এই পডকাস্টটা আমি সমর্পণ করছি। আমি শেষে এবার আমি সাধারণত ইউটিএসে আপনাদের সাথে এরকমভাবে ডিরেক্ট কথা বলি না, কিন্তু আমি এই পডকাস্টের ক্ষেত্রে বলছি যে যদি আপনারা এই পডকাস্টের সেকেন্ড বা থার্ড পার্ট, যেটা শ্রী রামকৃষ্ণ এবং মা শারদা নিয়ে আমরা সেকেন্ড পার্ট, আর থার্ড পার্ট হচ্ছে স্বামীজিকে নিয়ে করার কথা ভাবছি, যদি আপনারা সেরকমই চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা একদম ডিটেলসে তাদের কাহিনী, তাদের জীবন কাহিনী আমি বলতে পারি, সেই নিয়ে আলোচনা করব, যেটা এটাই হয়তো একটু আমরা জাস্ট ছুঁয়ে গেলাম, যেহেতু ওভারঅল ইন্ট্রোডাকশন একটা পডকাস্ট বলতে পারি। তো আমাদের অবশ্যই কমেন্টে জানান। আর রাজদীপ দা, থ্যাংক ইউ, তুমি এলে। আমি তোমাকে বিশেষভাবে থ্যাংক ইউ জানাই যে আমাকে একটা সুযোগ করে দিলে, যে আমি ঠাকুর, মা, স্বামী সম্বন্ধে কিছু বলতে পারি। না, আমাদেরও ইচ্ছে ছিল এই টপিক নিয়ে বলা। তোমাকে এইটা তুমি মনে করো আগের বছরই আমাদের প্ল্যান হয়েছে লাস্টবার, বাট কিছু কারণে যেহেতু স্টুডিও রিনোভেট ওই কারণে এইসবে হয়নি। যাই হোক, থ্যাংক ইউ, তুমি এলে। আবার দেখা হচ্ছে। দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনারা জানতে ইচ্ছুক কিনা তাদের
তেনাদের ঘটনা বলতে জীবন কাহিনী, ঘটনা বলা ভুল হবে, জীবন কাহিনী আমরা নিশ্চয়ই পরবর্তী পডকাস্টে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ রাজদীপদা, ধন্যবাদ। থ্যাংক ইউ।